আমি স্টুডেন্ট ছিলাম, সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছিলাম, আমিও বিসিএ স্টুডেন্ট ছিলাম। আমি পড়তাম এনআইটি, ন্যানোলাইজেশন অফ টেকনোলজি। তো সেখানে পড়তে পড়তে আমি প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করেছিলাম। অ্যাকসেপ্ট করার পিছনে প্রচুর কারণ ছিল। কী কী কারণ সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। আর এটুকু বলতে পারি, একটা ওয়ান্ডারফুল কেরিয়ার পেয়েছি এই প্রজেক্টটাকে নিয়ে অ্যাকসেপ্ট করার পর। অল ওভার ইন্ডিয়াতে কাজ করছিলাম, এবং কাজ করে একটা ওয়ান্ডারফুল কেরিয়ার পেয়েছি। একটা অসাধারণ প্ল্যাটফর্ম এটা, যার মাধ্যমে নিজের লাইফের ড্রিমসগুলোকে সাকসেসফুলি অ্যাচিভ করতে পেরেছি। সমস্ত রকম স্বপ্ন, এবং আজকের দিনে যেটা কোনোদিন হয়তো স্বপ্নেও ভাবিনি, সেটাও আজকে আমার জীবনে এই প্রজেক্টের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। এবং শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই প্রজেক্ট থেকে সাকসেসফুল, তারা তাদের ড্রিমস অ্যাচিভ করেছে। তো ডিসকাশন করবো যে কী করে তোমরা প্রজেক্ট থেকে সাকসেসফুল হতে পারবে। কারণ আমার মনে হয় যে কোনো কেরিয়ার পাওয়ার আগে সব থেকে যেটা ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ প্ল্যাটফর্ম। কারণ তুমি কত ভালো কৃষক সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার জমিটা উর্বর না অনুর্বর। তাই তুমি খুব ট্যালেন্টেড, বাট তুমি যদি প্রপার প্ল্যাটফর্ম না পাও, তাহলে তোমার ট্যালেন্ট কোনো কাজে দেবে না। ঠিক বলছি? তো আই ওয়াজ ভেরি মাচ ফর্চুনেট যে আমি একটা অসাধারণ প্ল্যাটফর্ম পেয়ে গেছিলাম এবং অ্যাকসেপ্ট করতে পেরেছিলাম। রাইট? তো সেটা নিয়ে ডিসকাশন করবো। যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে বলা হচ্ছে, আশা করি সেগুলো মেনটেন করা যায়। কারণ দাদার থেকে তৈরি যাবো, আমি দেবো সেটা বড় কথা নয়, তোমরা কতটা নিতে পারছো সেটা বড় কথা। আমার কাজ যাওয়া আমি দিয়ে চলে যাবো, বাট তুমি যদি না নিতে পারো তাহলে তোমার টোটাল যে টাইমটা ওয়েস্ট হবে, সময় নষ্ট হবে। রাইট? সো একদম ওপেন মাইন্ডেড প্রজেক্টটাকে দেখবো, অ্যাকসেপ্ট করার চেষ্টা করবো, এবং মাঝখানে কোনো কোশ্চেন করবো না। যা কোশ্চেন করেছি যাবতীয় সেগুলো আপনার এন্ড অফ দ্য ডিসকাশন তুমি আমার সাথে বসে সলভ করতে পারো, বাট নট ডিউরিং দ্য ডিসকাশন। রাইট? এবং এইটুকু টাইমের জন্য আমাকে অ্যাজ এ টিচার হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে। রাইট? সো এবং আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া দ্যাট ইজ, যেটা করতে হবে, দ্যাট ইজ আমার একটু কোঅপারেশন দরকার, সহযোগিতা। আশা করবো আমার কথা বুঝে যাচ্ছে, বুঝতে পারছো সবাই? তাহলে আমি প্রপারলি তখনই ডেলিভারি করতে পারবো যখন তোমাদের তরফ থেকে সহযোগিতা বা রেসপন্স করবো। মানে নিশ্চয়ই কোনো পাথরের মুক্তির সাথে কথা বলছি, ইউ আর সেন্সিবল পার্সন, তোমরা সবাই সেন্সিবল, এবং আশা করছি আমার কথা তোমরা বুঝতে পারছো। সুতরাং ছোটো ছোটো কিছু কোশ্চেন করে করবো, সেগুলো উত্তর যদি জানা থাকে, সেগুলো হ্যাঁ না ইয়েস নো মাথাটা একটু রেসপন্স করতে হবে। রাইট? তো চলো দেখে নিই। বেসিক্যালি দিস ইজ ভিআইপি মিনস ভ্যালু ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। বুঝতে পারছো? আজকের দিনে সোসাইটিতে যে কোনো মানুষের ভ্যালুকে ইমপ্রুভ করতে গেলে ফার্স্ট অফ অল যেটা থাকা খুব দরকার আজকের দিনে, একটা কোয়ালিটি এডুকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন। বাট তার সাথে কি দরকার? একটা প্রপার পার্সোনালিটি, ব্যক্তিত্ব, এবং তার সাথে দরকার পজিটিভ ফ্রেম অফ মাইন্ড, দ্যাট মিনস অ্যাটিটিউড। তাহলে তোমার যে ভ্যালুটা এটা কিছুটা হলেও ডেভেলপ করবে, পুরোটা না। তার সাথে কি দরকার? একটা কোয়ালিটি সোর্স অফ ইনকাম, মানে রোজগারও করতে হবে। ইয়েস অর নো? শুধুমাত্র এডুকেশন কোয়ালিফিকেশন বাড়ালে হবে না, আমাদের রোজগারটা করতে হবে। এবং তার সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট দিক, দ্যাট ইজ একটা প্রপার হেলথ, স্বাস্থ্য। বিকজ উই অল নো দ্যাট হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তো এই তিনটে জিনিসকে তুমি একসাথে যদি ডেভেলপ করতে পারো, তাহলে একটা কমপ্লিট কেরিয়ার করতে পারো। এই তিনটে জিনিসকে তুমি এই প্রজেক্টের মাধ্যমে একসাথে সাকসেসফুলি ডেভেলপ করতে পারো। অর্গানাইজেশন হচ্ছে SVPSL স্মার্ট ভ্যালু প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, একটা লিমিটেড অর্গানাইজেশন। লিমিটেড এবং প্রাইভেট লিমিটেডের মধ্যে পার্থক্য কি ডেফিনেটলি আমরা প্রত্যেকে জানি। লিমিটেড দ্যাট মিনস ইটস এ হিউজ অর্গানাইজেশন, এবং এই অর্গানাইজেশনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আজকে বলতে যাই, তাহলে আজকে প্রচুর সময় লেগে যাবে। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম যে আমি প্রত্যেকটা অ্যাচিভমেন্ট তোমাকে শেয়ার করবো। বাট কিছু জেনে রাখা ভালো, জেনে রাখা অবশ্যই দরকার। দ্যাট ইজ আজকের দিনে ভারতবর্ষের নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি অ্যাকর্ডিং টু গুগল, এবং সারা ভারতবর্ষে যত ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন আছে তার মধ্যে টপ 100 এই অর্গানাইজেশনটা বিলং করে। বলতে পারছি অল ওভার ইন্ডিয়াতে 35টার বেশি অফিস রয়েছে। সারা ভারতবর্ষে 40 লক্ষের বেশি মানুষ এই অর্গানাইজেশনের সাথে যুক্ত, অ্যাসোসিয়েটেড। সারা ভারতবর্ষে 500-র বেশি সিটিজে এবং 26টার বেশি রাজ্যে এই অর্গানাইজেশনটা লাস্ট 20 বছর ধরে সাকসেসফুলি সার্ভিসেস দিয়ে আসছে। 20 বছর, নট এ ম্যাটার অফ টাইম, নট এ ম্যাটার অফ জোক। 20 বছর ধরে সাকসেসফুলি সার্ভিসেস দিয়ে আসছে। বলতে পারছি? সো এবং দিস ইজ ISO সার্টিফাইড অর্গানাইজেশন। ব্র্যান্ডস অ্যান্ড লিডার্স অ্যাওয়ার্ড পেয়েছে 2018-19 দুবাইতে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে MSME অ্যাওয়ার্ড পেয়েছে, এবং আরও প্রচুর রেকর্ড, প্রচুর মাইলস্টোন অ্যাচিভ করেছে, যেগুলো শেয়ার করতে গেলে আজকে প্রচুর সময় লেগে যাবে। আফটার এন্ড অফ দ্য ডিসকাশন আমি ল্যাপটপে তোমাদের কিছু দেখিয়ে দেবো। রাইট? এবার চলে আসি এই অর্গানাইজেশনের অবজেক্টিভ, কি উদ্দেশ্য নিয়ে কাজ করছে। প্রথম অবজেক্টিভ হচ্ছে টু ক্রিয়েট বা টু প্রমোট স্কিল ইন্ডিয়া মিশন। স্কিল ইন্ডিয়া মিশনটাকে প্রমোট করা। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আজকে অল ওভার ইন্ডিয়াতে যত আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে বা আনএমপ্লয়েড স্টুডেন্ট, কারণ সব থেকে আজকে আমাদের ভারতবর্ষে সব থেকে বড় চ্যালেঞ্জ কি? বেকারত্ব, হ্যাঁ কি না? তাহলে এই বেকারত্ব যে সব থেকে বড় একটা জ্বলন্ত একটা সমস্যা, এটাকে নিয়ে আমরা কাজ করছি 20 বছর ধরে, এবং একটা স্টুডেন্টের প্রপার কেরিয়ার আমরা প্রোভাইড করছি। ক্লিয়ার? এবার এখানে প্রত্যেকে আমরা পড়াশোনা করছি বা করেছি, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা কেরিয়ার তৈরি করতে হবে, হ্যাঁ কি না?
Yes or no? তো একটু দেখে নেবো, অ্যানালিসিস করবো যে কেরিয়ারের কি কি মাধ্যম রয়েছে যেখান থেকে আমরা কেরিয়ার পেতে পারি। ফার্স্ট অফ অল যদি বলি গভর্নমেন্ট সেক্টর বা গভর্নমেন্ট জব, নেক্সট যদি বলি প্রাইভেট সেক্টর বা প্রাইভেট জব, থার্ড ট্র্যাডিশনাল বিজনেস, সেখান থেকেও কেরিয়ার হতে পারে, অথবা যদি তোমার মধ্যে কোনো এক্স ফ্যাক্টর বা ট্যালেন্ট থাকে, ব্যক্তিগত প্রতিভা, সেখান থেকেও কেরিয়ার সম্ভব। তাহলে প্রথম যদি বলি গভর্নমেন্ট সেক্টর বা গভর্নমেন্ট জব, আজকের দিনে সরকারি চাকরি আছে কি? তোমরা কি আশাবাদী সরকারি চাকরি? না, কারণ আশা করলে আশাই বলে চাষা, একটা বাংলায় খুব সুন্দর কথা আছে, প্রবাদ আছে। আজকে গভর্নমেন্ট সেক্টর এই অবস্থা কেন? এর পেছনে 3-4টা রিজন রয়েছে। ফার্স্ট অফ অল, প্রত্যেক বছর ভারতবর্ষ থেকে 1.5 কোটি স্টুডেন্ট পাস আউট হচ্ছে। কত? তার মধ্যে 50 লাখ গ্র্যাজুয়েট, 20 লাখের বেশি ডিপ্লোমা বিটেক ইঞ্জিনিয়ার, 20 লক্ষ। আজকে সুইডেনের টোটাল পপুলেশন যত, ভারতবর্ষের বেকার ইঞ্জিনিয়ার সংখ্যা তার থেকে বেশি। আজকে অস্ট্রেলিয়ার টোটাল পপুলেশন যত, ভারতবর্ষের প্রত্যেক বছর তার থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট রেলওয়ের জন্য ফর্ম ফিল আপ করে। ভারতবর্ষে এমন একটা দেশ যেখানে 75,000 ভিখারি 12 পাস। ভারতবর্ষে আজকে বিটেক, এমটেক, এমবিএ কমপ্লিট করার পর পিওনের জন্য অ্যাপ্লাই করছে, গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করছে। আমরা হামেশা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর কিছু না পেয়ে পাড়ার দোকানে, পাড়ার মোড়ে বিরিয়ানি বিক্রি করছে, ডিম সেদ্ধ বিক্রি করছে। এগুলো আমরা হামেশা আমাদের চোখে পড়ছে, একই না? দ্বিতীয় কারণ যেটা, মানে হিউজ লেভেল অফ একটা স্টুডেন্ট প্রত্যেক বছর পাস আউট হয়ে আসছে। মানে 1.5 কোটি স্টুডেন্ট যদি প্রত্যেক বছর পাস আউট হয়, তার মানে গত 5 বছরে আরো 7.5 কোটি স্টুডেন্ট পাস আউট হয়েছে, এবং আগামী 5 বছরে আরো 7.5 কোটি স্টুডেন্ট পাস আউট হবে। তাহলে 7.5 প্লাস 7.5 15 কোটি স্টুডেন্ট কিন্তু মার্কেটে চলে আসবে আগামী 5 বছরের মধ্যে, একই না? এবং ইউ আর ওয়ান অফ দেম, তাদের মধ্যে তুমিও একজন, তোমাকেও এই ভিড়ে নাম লেখা যাবে, একই না? সেকেন্ড রিজন যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সরকারি সংস্থা ধীরে ধীরে প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে। রেলওয়ে থেকে শুরু করে এলআইসি, এয়ার ইন্ডিয়া, বিপিসিএল, ওএনজিসি থেকে শুরু করে আজকে প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত সংস্থা ধীরে ধীরে প্রাইভেট থেকে, গভর্নমেন্ট থেকে প্রাইভেট হয়ে যাচ্ছে। আর আমরা আশা করে বসে যে আমরা সরকারি চাকরি করবো, একই না? সরকারি চাকরির কনসেপ্টটাই হয়তো থাকবে না আগামী 10 বছর পরে। থার্ড যেটা প্রবলেম, দ্যাট ইজ এআই অ্যান্ড এমআই। এআই মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমআই মিনস মেশিনারি ইন্টেলিজেন্স। আজকে দেখো কথাটা যে তো হলেও সত্যি, আজকে মানুষের দরকার নেই। আজকে সমস্ত কাজ মেশিন সফটওয়্যার করে দিচ্ছে, হ্যাঁ কি না? ফর এক্সাম্পল, আজকে দেখবে প্রত্যেকটা স্টেশনে আজকে লাইনে টিকিট কাটা দরকার পড়ে না, সেলফ সার্ভিস কাউন্টার হয়ে গেছে। আজকে ইউটিএস চলে এসেছে, আমরা অনলাইনে সমস্ত কিছু কাজ করতে পারছি। আজকে ব্যাংকিং এর কাজ করার জন্য ব্যাংকে যাওয়ার দরকার আছে? দরকার আছে? আমি হয়তো বছরে 1-2 ব্যাংকে যাই কিনা সন্দেহ, বিকজ নেট ব্যাংকিং এর মাধ্যমে সমস্ত কাজ করে নেওয়া যায়, একই না? এফডি থেকে শুরু করে, আরডি থেকে শুরু করে, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট থেকে শুরু করে, লোন থেকে শুরু করে, ক্রেডিট কার্ড থেকে শুরু করে, এভরি ওয়ার্ক ইউ ক্যান ডু ফ্রম হোম। বাড়ি থেকে সমস্ত কাজ আমি করতে পারছি নেট ব্যাংকিং এর মাধ্যমে, একই না? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকমই। এবং তার থেকেও অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে এআই এবং এমআই এর, যেটা এবং এখন লকডাউন চলছে, যার ফলে ওয়ার্ক ফ্রম হোম চলে এসেছে। সুতরাং একটা টিচার দেখা যাচ্ছে সারাদিনে 500 স্টুডেন্টকে পড়িয়ে দিচ্ছে, একই না? তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে মানুষের দরকার খুব কম, এবং অ্যাপের মাধ্যমে আজকে বাচ্চারা পড়াশোনা করছে, সেখানে টিচার নেই, কিন্তু অ্যাপের মাধ্যমে সমস্ত পড়াশোনা সে করে ফেলছে। তার মানে প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টর দেখছি মানুষের আর দরকার প্রয়োজন হচ্ছে না। তাহলে চাকরি বাকরি কমার পেছনে এটা একটা হচ্ছে বিরাট বড় কারণ, এটা একটা বড় কারণ। সেই জায়গা থেকে যদি আমি আশা করে বসে থাকি যে আমি সরকারি চাকরি করবো, তুমি আশা করতে পারো, আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল, কিন্তু কেস খেতে পারো, কারণ বয়সটা বাড়ছে। চলে গেলাম প্রাইভেট, এটা গেলাম গভর্নমেন্ট সেক্টর, এবার চলে আসি প্রাইভেট সেক্টর। আজকের দিনে কলকাতা শহরগুলিতে চাকরি আছে, গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করার পর চাকরি নেই সেটা বলবো না, চাকরি আছে। কি কি চাকরি রয়েছে? কল সেন্টার, টেলিকলার, সেলস, মার্কেটিং, বিপিও, ইন্স্যুরেন্স, এই কাজগুলো রয়েছে। 8-10 হাজার টাকা মাইনে চাকরি। বাট 8-10 হাজার টাকা মাইনে চাকরিগুলো আর যাই হোক, আজকের দিনে জল গরম হয়, ঠিক বুঝি? আজকে 900 টাকা সিলিন্ডার, 91 টাকা লিটার পেট্রোল, 180 টাকা লিটার সর্ষের তেল। সেই জায়গা থেকে 8,000-9,000 টাকা রোজগার করে ভাই তোমার জীবনে কিছু তুমি পারবে না, তুমি সার্ভাইভ করতে পারবে না, হ্যাঁ কি? সম্ভব কি আজকে দিনে? ইম্পসিবল। তো সেখানে হয়তো পকেট মানি বা টুকটাক রোজগারের জন্য আমার হয়তো কিছু রোজগার হয়ে গেল, কিন্তু আমি লাইফ টাইমের কথা বলছি, একটা কেরিয়ার বলছি, সেটা সম্ভব না। বাকি থাকলো ট্র্যাডিশনাল বিজনেসের অবস্থা আরো শোচনীয়, কারণ মানুষের বাইং ক্যাপাসিটি কমে যাচ্ছে, দেখতেই পাচ্ছি রোজগার কমে যাচ্ছে, মাইনে অর্ধেক হয়ে যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে, হাহাকার। সেখান থেকে ব্যবসাদারের ব্যবসা কি করে হবে যদি আমরা গিয়ে কেনাকাটা করি, হ্যাঁ কিনা? তাহলে মানুষের কাছে যদি পয়সাই না থাকে, ব্যবসাদারের ব্যবসা উন্নতি হবে না, নষ্ট হবে, খারাপ হবে। এবং আমরা দেখতে পাচ্ছি ছোট বড় মাঝারি প্রত্যেকটা বিজনেসম্যান আজকের দিনে কিন্তু অবস্থা তাদের খুব খারাপ, তারা বাঁচিয়ে দাঁড়াচ্ছে। এবং চাকরির সাথে ব্যবসা কিন্তু একটা বিরাট বড় লিঙ্ক রয়েছে, কারণ ব্যবসা যদি হয় তবেই চাকরি তৈরি হবে, কি না? আমার মারুতি সুজুকি শোরুম রয়েছে, সাপোজ
তাহলে আমার শোরুমটা যদি ভালো করে চলে তবেই তো আমি 10টা স্টাফকে রাখতে পারবো, হ্যাঁ কিনা? বাট আমার যদি সেল না হয় তাহলে আমাকে বন্ধ করতে হবে, আর যখনই বন্ধ করলাম তাহলে আমি 10টা লোকের চাকরিও চলে গেল। তাহলে ব্যবসার সাথে চাকরির একটা বিরাট সম্পর্ক রয়েছে, এটা একটা সাইকেল, হ্যাঁ, ইন্টারকানেক্টেড। দেন চলে আসি ব্যক্তিগত প্রতিভা। বিরাট কোনো ব্যক্তিগত প্রতিভা নিয়ে আমরা জন্মেছি কি ট্যালেন্ট নিয়ে? মানে গান গিয়ে অরিজিৎ সিং হতে পারবো, বা ক্রিকেট খেলে বিরাট কোহলি লেভেলে পৌঁছাতে পারবো, ইন্ডিয়ান ক্রিকেট টিমে চান্স পাবো, ফুটবল খেলে ইস্ট বেঙ্গল মোহনবাগান, ডান্স করে ডান্স ইন্ডিয়া ডান্স, সম্ভব কি? যদিও শখে আমরা অনেক কিছু কাজই করে থাকি, বিয়ে বাড়িতে গেলে ডিজে বাজলে আমরাও নাচি, বাথরুমে ঢুকলে আমরা বাথরুম সিঙ্গার হয়ে যাই, বাড়িতে কেউ তাদের আয়নার সামনে আমরাও মডেল হয়ে যাই, একই না? কিন্তু এগুলো সব শখ। এখান থেকে বিরাট লেভেলে কেরিয়ার করা আরও টাফ, ঠিক বলছি? কারণ 150 কোটি দেশে শাহরুখ খান একটাই, বিরাট কোহলি একটাই, অরিজিৎ সিং একটাই, অমিতাভ বচ্চন একটাই, সচিন তেন্ডুলকার একটাই, রাইট? এবার আসি তাহলে সলিউশনে। এতক্ষণ তো প্রবলেম নিয়ে ডিসকাশন করলাম, অবশ্যই প্রবলেম শুনতে আজকে আমরা আসিনি, প্রবলেমের কচকচানি শুনতে আসিনি, আমরা সলিউশন পেতে ছিল। দেখো ভাই, এটা প্রথমেই একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে আজকে শুধু ট্র্যাডিশনাল এডুকেশন করে কেরিয়ার পাওয়া সম্ভব নয়। আজকে তোমাকে ডিজিটাল এডুকেশন নিতে হবে, ইউ শুড বি ডিজিটালি এডুকেটেড। ডিজিটাল এডুকেশন না নিলে আজকে কেরিয়ার পাওয়া সম্ভব না, বিকজ আজকে যুগটাই ডিজিটাল যুগ হয়ে গেছে, কিনা? সেই জায়গাতে আজকে কেরিয়ার ওপেনিংস কোথায় রয়েছে? কেরিয়ার ওপেনিংস হচ্ছে আইটি অ্যান্ড আইটিএস সেক্টর, ইনফরমেশন টেকনোলজি এনেবল সার্ভিস সেক্টর, তথ্য প্রযুক্তি বিভাগ। এখানে ন্যাসকম বলছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার সার্ভিসেস কোম্পানি, ন্যাসকম বলছে বাই দ্য ইয়ার অফ 2024 মধ্যে 3.5 কোটি চাকরি তৈরি হচ্ছে। কত? 3.5 করোড়। এবং মজার বিষয় হচ্ছে এই 3.5 কোটির মধ্যে 3 কোটি চাকরি হচ্ছে শুধুমাত্র 12 পাস স্টুডেন্টদের জন্য, যারা আইটি ফিল্ডে আরামসে মাস গেলে 25 থেকে 40 হাজার টাকা মাইনে চাকরি সে পেতে পারে, আরামসে পেতে পারে, প্রোভাইডেড আজকে তাদের মধ্যে কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। কি কি ক্রাইটেরিয়া? দেখো এই 2021-এ কেরিয়ার পেতে গেলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমার একটা ন্যূনতম ডিগ্রি থাকা দরকার, মিনিমাম 12 একটা কোয়ালিফিকেশন লাগবে। তার সাথে কি লাগবে? ডিজিটাল এডুকেশন এবং সার্টিফিকেশন। কেন বলছি? বিকজ দেখো ভারতবর্ষ ডিজিটাল হয়ে গেছে। আজকে ভারতবর্ষে 760 মিলিয়ন মানে 76 কোটি লোকের কাছে স্মার্টফোন চলে এসেছে। 70 কোটি লোক আজকে ইন্টারনেট ইউজার ভারতবর্ষে, 70 কোটি লোক ইন্টারনেট ইউজ করে। আজকে ভারতবর্ষ ক্যাশলেস কান্ট্রি হয়ে গেছে। আজকে যদি তোমার পকেটে মানি ব্যাগ না থাকে কোনো প্রবলেম নেই, স্মার্টফোনে তুমি যে কোনো কাজ করতে পারো। আজকে পাড়ার পরে যে লোকটা ঘুগনি বিক্রি করছে তার সামনে একটা বোর্ড লাগানো আছে পেটিএম অ্যাকসেপ্টেড, গুগল পে অ্যাকসেপ্টেড, ফুচকা বিক্রি করছে সেও ফোন পেতে পেমেন্ট দিচ্ছে। তার মানে ভারতবর্ষ ক্যাশলেস আর ডিজিটাল হয়ে গেছে। এই ডিজিটাল যুগে যদি তুমি শুধুমাত্র বিএ, বিএসসি, বিকম, বিএ জেনারেল এইসব নিয়ে তুমি যদি রাট্টা মারো, কেরিয়ার সম্ভব নয়। কারণ যেটা পড়লে আমি কেরিয়ার পাবো আমাকে সেই ওরিয়েন্টেড পড়াশোনাই করতে হবে, হ্যাঁ কিনা? যেটাকে আমরা বাংলায় বলছি যুগোপযোগী শিক্ষা। আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি রিপেয়ারিংয়ের কাজ শিখলে কিছু পাবে তুমি? কেন পাবে না? বিকজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি কেউ দেখে, ব্যাকডেটেড হয়ে গেছে। তাহলে যেটা ডিমান্ড রয়েছে আমাকে সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে তো, নাকি? মানদাদারা বলে পড়াশোনা করছে, আমি কোনো পড়াশোনাকে ছোট করছি না, বাট পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি, জিওগ্রাফি এইসব নিয়ে পড়াশোনা করার পর তুমি কি আশা করছো? বাংলা সাহিত্যের ইতিহাস করছো, বেঙ্গলি অনার্স, আজকে এই পড়াশোনাটা করার পর আজকে তুমি অ্যাপ্লাই করার কোনো জায়গা পাচ্ছ কি? হ্যাঁ, কাজে লাগাতে পারছো কি তোমার পড়াশোনাটাকে? তাহলে পড়াশোনাটা যেটা শিখলাম সেটা যদি কাজেই লাগাতে না পারি তাহলে রোজগারটা আসবে কোথায়, হ্যাঁ কিনা? তার মানে সেই পড়াশোনাটাই করা উচিত যে পড়াশোনাটাকে আমি কাজে লাগাতে পারবো, যেটার অ্যাপ্লিকেশন আছে, ইয়েস অর নো? যেটার অ্যাপ্লিকেশন নেই তার কোনো গুরুত্বও নেই, ঠিক বলছি? সেই শিক্ষাটা বেকার। তো আজকে ডিজিটাল এডুকেশন যদি তোমার কাছে না থাকে ভাই, আজকে কিছু সম্ভব নয়, মাইন্ড। এবং থার্ড যেটা দরকার, ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কমিউনিকেশন স্কিল। হিন্দি, ইংলিশ, বেঙ্গলিতে ফ্লুয়েন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে। কথা বলতে পারি না তাহলে দাদা হবে না। ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রপার কমিউনিকেশন স্কিল। তোমাকে কমিউনিকেট করতে হবে লোকের সাথে। যদি কমিউনিকেশন স্কিল না থাকে, কথা বলার দক্ষতা না থাকে, তাহলে আজকের দিনে কেরিয়ার সম্ভব নয়। ফোর্থ কি দরকার? পার্সোনালিটি, প্রপার অ্যাটিটিউড, অ্যান্ড ইউ শুড বি ওয়েল গ্রুমড, রাইট? শুধু ডিগ্রি ঝুলি নিয়ে বসে থাকলে হবে না, ইউ শুড বি ওয়েল গ্রুমড। মানে গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট। বাট স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে আমাদের কোনো গ্রুমিং হয় না। আমাদের ব্যক্তিত্ব বিকাশের উপর কোনো ট্রেনিং হয় স্কুল কলেজে? ড্রেস কোডের উপর কোনো ট্রেনিং হয়? বডি ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন স্কিলের উপর কোনো ট্রেনিং হয়? এটিকেটস, ম্যানারিজমের উপর ট্রেনিং হয়? বাট এগুলো আজকের দিনে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ক্লিয়ার বুঝতে পারছি? বাট এইগুলোতে আমরা ছাড় খেয়ে বসে আছি, রাইট? তাহলে এই জিনিসগুলোকে যদি ডেভেলপ করতে না পারি আজকে কেরিয়ার পাওয়া সম্ভব নয়। তুমি মার্কেট থেকে কেরিয়ার চাইছো সেটা ইম্পর্টেন্ট নয়, মার্কেট তোমার থেকে কি চাইছো সেটা ইম্পর্টেন্ট, একই না? ছোটবেলায় আমরা অঙ্কে শিখেছিলাম অনেকগুলো, কিন্তু একটা রেখায় থাকলে একটা সরল রেখা টানা যায়,
সেরকম অনেকগুলো ফ্যাক্টর যদি আজকে একটা মানুষের মধ্যে থাকে, একটা স্টুডেন্টের মধ্যে থাকে, তাহলে কেরিয়ারটা পাওয়া যায়। এইগুলো হচ্ছে কেরিয়ার পাওয়ার আজকের দিনে ক্রাইটেরিয়া। যদি থাকে ওয়েল, যদি না থাকে আজকেই ডেভেলপ করতে হবে। সো আমাদের উদ্দেশ্য কি? কেরিয়ার দেওয়া। বাট কেউ কাউকে কেরিয়ার দিতে পারে কি না, কেরিয়ার অ্যাচিভ করতে হয়। তোমার বাবা তোমাকে কেরিয়ার দিতে পারবে? তোমার মাস্টারমশাই তোমাকে কেরিয়ার দিতে পারবে? তোমার দাদা তোমাকে কেরিয়ার দিতে পারবে? পারবে না। কেরিয়ার অ্যাচিভ করতে হয়। তো কেরিয়ার অ্যাচিভ করার জন্য যা যা দরকার, ক্লিয়ার করতে পারছি, সামগ্রী, সেই সমস্ত কিছু আমরা প্রোভাইড করি এবং লাস্ট 20 বছর ধরে করে আসছি। ক্লিয়ার করতে পারছি কিসের মাধ্যমে? একটা অর্গানাইজেশন যার নাম APLL, এশিয়ান প্যাসিফিক লার্নিং লিভারেজ, হুইচ ইজ ইন্ডিয়াস নাম্বার 1 আইটি অর্গানাইজেশন, যেটা আজকে দিনে ভারতবর্ষের নাম্বার 1 আইটি অর্গানাইজেশন। কেন? সারা ভারতবর্ষে 2 লক্ষের বেশি স্টুডেন্ট এখান থেকে পাস আউট, হুইচ ইজ এ হিউজ রেকর্ড। এবং কোনো অর্গানাইজেশন দেখাতে পারবে না যেখান থেকে প্রত্যেক বছর 2 লক্ষের বেশি স্টুডেন্ট পাস আউট হয়, সার্টিফাইড হয়। 1200-এর বেশি লার্নিং সেন্টার রয়েছে অল ওভার ইন্ডিয়াতে। 100-150-এর বেশি লার্নিং সেন্টার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। ক্লিয়ার করতে পারছি? আমি জানি না তোমার বাড়ি কোথায়, বাট তোমার বাড়ি 5 to 10 কিলোমিটারের মধ্যে তুমি একটা APLL লার্নিং পয়েন্ট অ্যাক্সেস সেন্টার তুমি পেয়ে যাবে। বলতে পারছি? এবং সার্টিফিকেট অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট এডুকেশন অ্যাওয়ার্ড পেয়েছে। এবং বড় বড় কোম্পানি আছে প্রজেক্ট পার্টনার APLL এর সাথে যুক্ত হয়ে গেছে অলরেডি, লাইক মাইক্রোসফট, কম্পিউটিয়া, ইন্টেল, এমডব্লিউজি, নাম শোনা আছে নিশ্চয়ই, রাইট? এই সমস্ত অর্গানাইজেশন আছে প্রজেক্ট পার্টনার যুক্ত হয়ে গেছে। সো APLL কি করছে? কিছু প্রোগ্রাম ডিজাইন করেছে। এই প্রোগ্রামগুলো যদি একটা স্টুডেন্ট ঠিকঠাক করে সাকসেসফুলি কমপ্লিট করতে পারে, তাহলে অসাধারণ লেভেলে কেরিয়ার সে পাবে। কারণ দেখো, চাকরি নেই এটা ভুল কথা। একদিকে যেমন চাকরি কমতে জিরো হয়ে যাচ্ছে, আরেকদিকে চাকরি বাড়তে বিস্ফোরণ হচ্ছে। আমি তোমাকে সমস্ত সার্ভে রিপোর্ট ল্যাপটপ থেকে দেখিয়ে দেবো, মানে কোনো রকম লুজ কথাবার্তা বলছি না, একদম প্রপার সার্ভে রিপোর্ট আমি তোমাকে দেখিয়ে দেবো। ক্লিয়ার করতে পারছি যে কোথায় চাকরিটা আছে, কি শিখলে আজকে কেরিয়ারটা পাওয়া যায়। চাকরি থেকে ইম্পর্টেন্ট কেরিয়ার। দেখো, আজকে যে প্রোগ্রামটা নিয়ে প্রথম ডিসকাশন করবো, প্রোগ্রামটার নাম হচ্ছে স্মার্ট কমার্স। কি নাম? এটা একটা ওয়ান্ডারফুল একটা প্রোগ্রাম, যেটা ডিউরেশন 144 আওয়ার্স, 144 ঘন্টা লাগবে, 6 থেকে 8 মাস। এবং এই পার্টিকুলার প্রোগ্রামটার উপর আজকের দিনে 1,71,000 চাকরি দিচ্ছে। কত? 1,71,000 জবস আর রেডিলি অ্যাভেলেবল ফর ইউ, প্রোভাইডেড ইউ হ্যাভ টু কমপ্লিট দিস এডুকেশন, রাইট? ফার্স্ট অফ অল কি শিখতে পাচ্ছি? ফার্স্ট অফ অল বুক 1 এবং বুক 2 তে পাচ্ছি কম্পিউটারের টোটাল বেসিক্স, আইটি টুলস, কম্পিউটার ফান্ডামেন্টালস, অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, অ্যাক্সেস, চ্যাটিং, ডাউনলোডিং, ব্রাউজিং, ইন্টারনেট, সমস্ত কিছু শিখতে পাচ্ছি। এবং 190টা কান্ট্রিতে এমএস অফিসে কাজ হয়। সুতরাং যে কোনো কাজ করতে গেলে তোমাকে এমএস অফিসটা ঠিকঠাকভাবে জানতে হবে। আজকে এমএস অফিসের কাজটাও যদি তুমি ঠিকঠাকভাবে জানো, ঠিকঠাক, এবং যদি একটু স্মার্টনেস এবং কমিউনিকেশন স্কিল থাকে, তাহলে 100% তুমি যে কোনো একটা অর্গানাইজেশনে একটা ব্যাকএন্ড জব পেতে পারো। আমি দেখিয়ে দেবো, শুধুমাত্র এমএস অফিসের কাজ শিখেছে 30,000 টাকা মানে চাকরি করছে। আমি তোমাকে দেখিয়ে দেবো 30,000, শুধু এমএস অফিস পারে ঠিকঠাক, প্রপারলি পারে, রাইট? বুক 3 অ্যান্ড বুক 4, বুক 3 অ্যান্ড বুক 4 এ কি পাচ্ছি? ফার্স্ট অফ অল যেটা বুক 3 তে শেখানো হচ্ছে, দ্যাট ইজ ট্যালি উইথ ইআরপি। কারণ আজকে যে কোনো হিসেব নিকেশের কাজ আজকে ট্যালি উইথ ইআরপি ছাড়া হয় না। আজকে বড় শপিং মলে চলে যাবো, দেখবো এক একটা শপিং মলে 200-300 দোকান, বাট অ্যাকাউন্টসের কাজ দেখছে একটা কি দুটো অ্যাকাউন্টে, কিসের মাধ্যমে? ট্যালি উইথ ইআরপি। তার সাথে ডিফারেন্ট টাইপ অফ ডিজিটাল অ্যাপ্লিকেশন, কারণ কোনো কাজ এখন ম্যানুয়ালি হয় না। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আজকের দিনে কিন্তু ডিজিটাল। যে কোনো কাজ আমাকে করতে হবে ডিজিটাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেগুলো আমাকে শেখানো হচ্ছে। তার সাথে কি শেখানো হচ্ছে? তার সাথে আমি এখান থেকে পাচ্ছি প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড ইএসআই, পিএফ ইএসআই কাজ। এটা শিখে আমি পিএফ ইএসআই অ্যাকাউন্টে অ্যাজ এ পিএফ ইএসআই কনসালটেন্ট আমি জব পেতে পারি, অথবা আমি নিজস্ব কনসালটেন্সি খুলতে পারি। সেখানে হচ্ছে বেসিক্স অফ জিএসটি শেখা দরকার আছে, হ্যাঁ। এবং ট্যাক্সের কাজ করতে পারি আমি, ফাইল রিটার্ন থেকে শুরু করে এভরিথিং যে কাজগুলো সেগুলো করতে পারি, জিএসটি জমা দেওয়া, এই যে কাজগুলো আমি করতে পারি। সেখানে আমি জবও করতে পারি কোথাও কোনো জায়গায়, বা নিজস্ব কনসালটেন্সিও করতে পারি, রাইট? দেন আমাকে কি শেখা হচ্ছে, which is most important part, that is digital marketing। আজকের দিনে একটু আগে বলছিলাম যে ভারতবর্ষ ডিজিটাল হয়ে গেছে, রাইট? তো ডিজিটাল মার্কেটিং আজকে কিন্তু ভবিষ্যৎ। আজকে যদি ভগবান না করুক আবার লকডাউন হয়ে যায়, আজকে প্রত্যেকটা মানুষ এই ডিজিটাল মার্কেটিং এর উপর টোটালি তাদেরকে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে, একই না? আজকে বাড়িতে বসে আমরা যে কোনো কাজ করতে পারছি, যে কোনো মানিটারি ট্রানজাকশন করতে পারছি, একই না? যে কোনো ডিলিংস করতে পারছি, কিসের মাধ্যমে? ডিজিটাল মার্কেটিং। আজকে দেখতে পাচ্ছি ফ্লিপকার্ট থেকে শুরু করে, অ্যামাজন থেকে শুরু করে, বিগ বাস্কেট থেকে শুরু করে, সুইগি, জোম্যাটো থেকে শুরু করে, ওলা, উবার থেকে শুরু করে, কি এগুলো ডিজিটাল মার্কেটিং। এবং তার সাথে কি, তার মধ্যে কি রয়েছে? ই কমার্স অ্যান্ড এম কমার্স, ইলেকট্রনিক কমার্স অ্যান্ড মোবাইল কমার্স। দেখতে পাচ্ছি এই সমস্ত কিছু এখান থেকে শেখানো হচ্ছে। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি কেউ ঠিকঠাকভাবে এই প্রোগ্রামটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারে, তার কাছে কিন্তু বিরাট লেভেলের কতগুলো ওপেনিংস কিন্তু খুলে যায়। নেক্সট আরেকটা প্রোগ্রাম রয়েছে, যে প্রোগ্রামটা হচ্ছে আইটি স্মার্ট ক্লাস। কি নাম?
ইয়েস, আইটি স্মার্ট প্লাস, বুঝতে পারছো তো? রাইট, এটা কিসের উপর? এই কোর্সটা বেসিক্যালি ওয়েব ডিজাইনিং এর উপর, কারণ আজকে হিউজ লেভেল অফ ডিমান্ড রয়েছে ওয়েব ডিজাইনিং এর। আজকে ভারতবর্ষে প্রতি 5 মিনিটে 4টে করে ওয়েবসাইট লঞ্চ হয়, 5 মিনিটে 4টে ওয়েবসাইট লঞ্চ হচ্ছে, ঠিক বলতে পারছি? তো ঘন্টায় মিনিমাম 50-60টা ওয়েবসাইট লঞ্চ হচ্ছে। তাহলে আজকের দিনে যত দিন যাচ্ছে ওয়েবসাইটের ডিমান্ড বাড়ছে না কমছে? 100% বাড়ছে, কারণ সব কিছু তো রিলেটেড টু ওয়েবসাইট। তাহলে আজকে যদি কোনো স্টুডেন্ট ওয়েব ডিজাইনিং শেখে, সে কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে? ফার্স্ট অফ অল গভর্নমেন্ট সেক্টর, বিকজ প্রত্যেকটা সরকারি দপ্তরের নিজস্ব ওয়েবসাইট আছে। কি আজকে তুমি কলেজের ফর্ম ফিল আপ করছো ওয়েবসাইটে, হ্যাঁ, কেউ না কেউ ওয়েবসাইটটা বানিয়েছে, কেউ না কেউ ডিজাইন করেছে, হোস্টিং করেছে, মেনটেন করছে, আপডেট করছে, তার জন্য লোকের দরকার, হ্যাঁ কি না? আজকে তুমি রেলওয়ে টিকিট বুকিং করছো, ওয়েবসাইট কেউ না কেউ বানিয়েছে। তাহলে প্রত্যেকটা সরকারি দপ্তরের নিজস্ব ওয়েবসাইট আছে, তাদের জন্য লোকের দরকার, তার জন্য টিম হায়ার করতে হয়। সেকেন্ড, প্রাইভেট সেক্টর, আমি তোমাকে দেখিয়ে দেবো আজকের দিনে naukri.com বলছি, আমি naukri.com ওয়েবসাইটগুলো দেখিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। একটা ওয়েব ডিজাইনারের মিনিমাম 1 থেকে 1.5 বছরের এক্সপিরিয়েন্স, একটা ওয়েব ডিজাইনারের স্টার্টিং স্যালারি 25,000 টাকা, 25,000, 12 পাস কোয়ালিফিকেশন আছে, দেখো তো পাচ্ছি স্টার্টিং স্যালারি 25,000, বুঝতে পারছি? কাজ জানতে হবে। থার্ড, টিচিং প্রফেশনে যেতে পারি, অ্যাজ এ টিচার আমি জব করতে পারি, রাইট, বা নিজস্ব আমি একাডেমি খুলতে পারি। ফোর্থ, ফ্রিল্যান্সিং করতে পারি। ফ্রিল্যান্সিংটা কিরকম? তোমার নাম কি বলে? কল্যাণ। তোমার নাম কি বলে? শ্রেয়া। ধরো কল্যাণ পড়াশোনা করছে, তার সাথে সাথে ওয়েব ডিজাইনিং শিখে নিয়ে ও কোনো চাকরি করতে চায়, ও নিজের বাড়িতে ওয়েব ডিজাইনিং করে, যেটাকে আমরা বলছি ফ্রিল্যান্সিং, এন্টারপ্রেনার বিজনেস। ও বলছে দাদা আমি কারো আন্ডারে চাকরি বাকরি করতে পারবো না, আমি নিজস্ব বিজনেস। ভেরি গুড। এবার শ্রেয়া কি করেছে? ও একটা কাপড়ের বিজনেস করেছে, শ্রেয়া কালেকশন দোকানটার নাম। এবার ওই দোকানটাকে যদি বাড়াতে হয়, বড় করতে হয়, তাহলে কি লাগবে? প্রথমে যদি সবার কাছে পৌঁছে যেতে হয়, এক্স্যাক্টলি ইন্টারনেট হয়, ওর একটা নিজস্ব ওয়েবসাইট দরকার, রাইট? তাহলে ওর দোকানে একটা ওয়েবসাইট দরকার। ওর কাছে আসলো, ওর কাছে এসে বলছে ভাই তুই না আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দে, আমার দোকানটাকে প্রমোট করতে হবে, আমার বিজনেসটাকে প্রমোট করতে হবে। ওর ঠিক আছে, 30,000 টাকা লাগলো, ওর থেকে 30,000 টাকা দিল, www.sreyacollection.com সার্চ এরকম একটা ওয়েবসাইট বানিয়ে দিল। এর ফলে কি হবে? পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো মানুষ শ্রেয়া কালেকশনে কি কি জিনিস আছে, তার দাম কি কি কালেকশন, কি কালার, সমস্ত কিছু দেখতে পাবে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে, হ্যাঁ কি না? অ্যাজ ওয়েল অ্যাজ অর্ডারও করতে পারবে যদি অনলাইন ডেলিভারি সুবিধা দিয়ে দেয়, হ্যাঁ কি না? পারবে কি পারবে না? 100%। এবার ওই দোকানটা, ওই ওয়েবসাইটটাকে একবার বানালে হবে না, ওই ওয়েবসাইটটাকে একবার মেনটেনও করতে হবে, কারণ প্রত্যেক 7 দিন 10 দিনে নতুন নতুন কালেকশন আসছে, নতুন নতুন জামা কাপড় আসছে, দাম কমছে, বাড়ছে, অফার আসছে, তাহলে আপডেটও করতে হবে। একবার ওয়ান টাইম বানালে হবে? তখনও বললো আমি প্রত্যেক মাসে আমি মেনটেনও করবো, বাট মাসে মাসে আমাকে 5,000 টাকা করে দিতে হবে। তাহলে দেখো বললেন শুধুমাত্র বাড়িতে বসে ওয়েব ডিজাইনিং করে যদি এরকম মাসে 3-4টে কাজও পায়, তাহলে মাস গেলে লাখ টাকা রোজগার করে বাড়ি বসে, ইয়েস অর নো? এবং এরকম একটা দিন আসছে যে কোনো কাজ করতে গেলে তোমার পার্সোনাল ওয়েবসাইটের দরকার পড়বে। এখন যখন মেল আইডি দরকার পড়ে, আজ থেকে কয়েক বছর পর ওয়েবসাইটও ম্যান্ডেটরি হয়ে যাবে, ক্লিয়ার করতে পারছি? এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিসিএতে কিন্তু ওয়েব ডিজাইনিং শেখানো হয় না। বিসিএতে প্রোগ্রামিং শেখানো হয় কিন্তু ওয়েব ডিজাইনিং শেখানো হয় না। প্রোগ্রামিংয়ে কিন্তু প্রচুর 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 কম্পিটিশন, কারণ সি প্রোগ্রামিং একটা বিএসসি আইটি স্টুডেন্ট পারে, একটা বিসিএ পারে, একটা এমসিএ পারে, হ্যাঁ একটা এমসিএস পারে, তাহলে কম্পিটিশন অনেক বেশি, সবাই তো ওটাই শিখছে। কিন্তু ওয়েব ডিজাইনিং কিন্তু বিসিএ সিলেবাসের মধ্যে বা এমসিএতেও কিন্তু নেই, ক্লিয়ার? এটা একটা 144 আওয়ার্সের একটা প্রোগ্রাম। এখানে কি কি শেখানো হচ্ছে? ফার্স্ট অফ অল বুক 1 এবং বুক 2 তে কম্পিউটারের বেসিক্স, বুক 3 এবং বুক 4 এ শেখানো হচ্ছে ওয়েব ডিজাইনিং এর কন্টেন্ট লাইক HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, DHTML ডাইনামিক হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, XHTML এক্সটেন্সিভ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, XML এক্সক্লুসিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS ক্যাসকেডিং স্টাইল শিট, তার সাথে PHP, ASP, AJAX, Joomla। এই প্রত্যেকটা কন্টেন্ট শেখা খুব দরকার একটা ওয়েব পেজকে ডিজাইন করার জন্য। এবং যদি তুমি শিখে নাও তাহলে তুমিও একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারবে, তুমিও ওয়েবসাইট ডিজাইনার হতে পারবে, এবং হিউজ লেভেল অফ ডিমান্ড কিন্তু রয়েছে তোমার, রাইট? এবার আমি যে প্রোগ্রামটা নিয়ে ডিসকাশন করবো, যেটা হুইচ ইজ লাইক হট কেক, আজকের দিনে হট কেক, এটাই আজকের দিনের ভবিষ্যৎ। প্রোগ্রামটার নাম কি? প্রোগ্রামটার নাম হচ্ছে ডিজিটাল স্মার্ট বা ডিজি স্মার্ট। কি নাম? ডিজি স্মার্ট। এই এডুকেশনটা আজকের দিনে সব থেকে বেশি প্রাসঙ্গিক একটা এডুকেশন, ডিজি স্মার্ট। এটা দুটো সেমিস্টার আছে, সেম ওয়ান অ্যান্ড সেম টু, সেম ওয়ান অ্যান্ড সেম টু। ওয়াই সেম ওয়ান অ্যান্ড সেম টু? বিকজ দেখো আজকের দিনে কেরিয়ার যদি পেতে হয় একটু ভালো করে বুঝতে হবে যে কেরিয়ার পেতে গেলে আমাকে কোথায় যেতে হবে।
যেখানেই যেতে হবে, সেখানেই যাবো যেখানে মানুষের ভিড় বেশি। কারণ কথায় আছে বাজারে বাজার বসে, বাজার না বাজার বসতা হয় কি, তাই তো আজকে সব থেকে বেশি ভিড় কোথায় হয় বলতে পারবে? পৃথিবীতে সব থেকে বেশি ভিড় কোথায় হয়? সোশ্যাল মিডিয়া। ঠিক বলছি না ভুল বলছি? সব থেকে বেশি ভিড় পৃথিবীতে দেখবে, লকডাউন সব শুনশান, কিন্তু ভিড় কোথায়? আজকে 32 কোটি লোক ঘন্টার পর ঘন্টা ভারতবর্ষে ফেসবুক করে, 29 কোটি লোক ইউটিউব করে ঘন্টার পর ঘন্টা, 12 কোটি লোক রেগুলার ঘন্টার পর ঘন্টা ইন্ডিয়াতে শুধুমাত্র ইনস্টাগ্রাম করে। তাহলে কোটি কোটি লোকের ভিড় কোথায় হচ্ছে? তাই সোশ্যাল মিডিয়া আজকে দিনে টাইম পাসের একটা মাধ্যম হলেও সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করেই কিন্তু একটা বিরাট লেভেলের ইয়াং জেনারেশনের কাছে বিরাট লেভেলের কর্মসংস্থান তৈরি হচ্ছে। আমরা জানি না, অ্যাওয়ারনেস নিয়ে বুঝতে পারছি। কারণ আজকে সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক হয়ে গেছে শপিং মল। আজকে ফেসবুকে সব থেকে বেশি ব্যবসা হয়, আমরা জানি। সব থেকে বেশি বিজনেস আমার ফেসবুকে হয়। যে কোনো বিজনেস করতে গেলে সবাই কোথায় চলে আসে? যে কোনো বিজনেস, কেক বানাচ্ছে, যে কেকটাকে প্রমোট করতে হবে কোথায় যাচ্ছে? ফেসবুক। তাহলে যে কোনো কাজ, যে কোনো ব্যবসা যদি কাউকে প্রমোট করতে হয় বা কারোর চাকরির দরকার, হোয়াট এভার, চলে যাচ্ছে কোথায়? সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম চলে যাচ্ছে। একই। তাই আজকে এটার উপর কি শেখানো হচ্ছে? ফার্স্ট অফ অল বুক করতে কম্পিউটারের বেসিক্স। তার সাথে কি শেখানো হচ্ছে? নেক্সট যেটা হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং এটা শিখে আজকের দিনে একটা স্টুডেন্ট মাস গেলে 1 লাখ টাকা স্যালারি চাকরি করবে। 1 লাখ আমি দেখাবো সব। ইন্ডিয়াতে কত স্যালারি, অস্ট্রেলিয়াতে কত স্যালারি, কানাডাতে কত স্যালারি, ইউএসএ কত স্যালারি, আমি সমস্ত কিছু দেখাবো। এটা কি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কারণ আজকের দিনে হোয়াট ইজ গুগল? এক্স্যাক্টলি, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। আজকে তুমি সার্চ করছো যে কোনো জিনিস, তোমাকে জানতে হলো তুমি কোথায় যাচ্ছ, হাট করে পকেট থেকে মোবাইলটা বার করে গুগল করে দিচ্ছি। একই না, গুগল করছি তো। আজকে আমরা ফোন করে বা বই পড়ি না, আমরা হঠাৎ করে যা খুশি তোমার জানতে ইচ্ছা করবে, যা খুশি তোমার ইনফরমেশন লাগবে, আমরা হট করে পকেট থেকে ফোনটা বার করে চলে যাচ্ছে গুগলে গেছে। গুগল আমাকে সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন দিয়ে দিচ্ছে। ঠিক বলছি? সো আজকে গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, এবং যে কোনো জিনিস আমরা গুগলে গিয়ে সার্চ করছি, রাইট? এবার তুমি সার্চ করলে বেস্ট হোটেল ইন কলকাতা, কলকাতার সব থেকে বড় হোটেল বা বেস্ট হোটেল, যখন সার্চ করবে গুগল তোমাকে প্রচুর হোটেল দিয়ে দেবে। আমরা কোথায় গিয়ে সার্চ করবো? 1 নম্বর কি 2 নম্বর হোটেল, একই না? এটা 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর পজিশনে আছে, একই না? তাহলে কে ফার্স্টে থাকবে, কে সেকেন্ডে থাকবে, কে থার্ডে থাকবে, এটা কে ডিসাইড করছে? এটা গুগল করে। আজকে আমরা একটা কথা কি বলি, গুগল নোস এভরিথিং, গুগল সব জানে। এটা কি ঠিক না? ঠিক না? ঠিক? ভুল, 100% গুগল সেটাই জানে যেটা গুগলকে ইনফর্ম করা হচ্ছে। এক্স্যাক্টলি। আজকে তুমি যদি তোমার সম্পর্কে গুগলকে কিছু জানতে চাও, বলতে পারবে গুগল? কেন বলতে পারবে না? কারণ তোমার সম্পর্কে গুগলকে কেউ ইনফর্ম করেনি। এই ইনফর্ম করার কাজটা কার? তার জন্য বড় বড় কোম্পানি কি করছে, নিজে মার্কেটিং করার জন্য কি করতে হবে? গুগলে আগে আসতে হবে, হ্যাঁ কি না? এমন কিছু করতে হবে যাতে সার্চ করে যাতে গুগল আমার নামটা আগে দেয়। এটার জন্য একটা বিরাট একটা টিম হায়ার করতে হয়, যে টিমটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবং এই কাজটা করে আজকে দিন এক একটা স্টুডেন্ট, এক একটা ছেলে, এক একটা মেয়ে মাস গেলে লক্ষ টাকার বেশি রোজগার করছে। নেক্সট শেখানো হচ্ছে, এটাই এখানে প্রপারলি শেখানো হচ্ছে। নেক্সট হচ্ছে ব্লগিং। হোয়াট ইজ ব্লগিং? আজকে ইন্টারনেটে ওয়েবসাইটে ব্লগিং করে আজকে লক্ষ টাকার বেশি রোজগার করা যায়। আজ থেকে 20 বছর আগে যদি একটা বই লেখা হতো, সেটা হয়তো 5 বছরে 500 লোকের কাছে পৌঁছানো কিন্তু সন্দেহ, হয় কি না? কিন্তু এখন 5 মিনিটের মধ্যে 5000 লোকের কাছে চলে যাচ্ছে। এবং আজকে দেখবে প্রচুর মানুষ, প্রচুর ছেলে মেয়ে আজকে ব্লগার হয়ে যাচ্ছে। ইয়াং জেনারেশনের কথা বলছি, ব্লগার হওয়ার প্রবণতা খুব বেশি। কেউ ফুড ব্লগার হয়ে যাচ্ছে, কেউ ট্রাভেল ব্লগার হয়ে যাচ্ছে, একই না? কেউ খেতে ভালোবাসে, সে ডিফারেন্ট জায়গায় সে খাবারের উপর লেখালেখি করছে, একই না? পোস্ট করছে, ট্রাভেলের উপর করছে, ক্রিকেটের উপর করছে, একই না? ডিফারেন্ট জায়গার উপর করছে। ঠিক তো এই ব্লগিং করে আজকের দিনে কিন্তু মিস্টার নীল পটেল বলে একজন ব্লগার, ইন্ডিয়ান ব্লগার, মাস গেলে 3 কোটি টাকা রোজগার করে শুধু ব্লগিং করে। 3 crore per month ইনকাম করে শুধু ব্লগিং করে। তো এই কনসেপ্টগুলো, এই টেকনোলজিগুলো ভাই আমাকে শিখতে হবে। শুধু মানধাতার আমলে ওই বাবরের জীবন কাহিনী, মোগল সমাজের পতনের কারণ, আকরিক লোহা কোথায় ভালো পাওয়া যায়, হ্যাঁ, বাংলা সায়েন্সের ইতিহাস, এগুলো রাখতে হবে না, কিন্তু ক্লিয়ার হওয়া যাবে না। ক্লিয়ার করতে পারছি? নেক্সট যেটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, which is very much important. আমরা প্রত্যেকে ফেসবুকে আমরা ছবি দিই, লাইক করে 150, 200, 250, একই না? এবার
মাঝে মাঝে দেখি যে কোনো কেউ প্রোডাক্ট প্রমোশন করছে, কেউ একটা ঘড়ি, একটা চশমা, একটা মোবাইলে কেউ প্রমোশন করছে, দেখবো 10,000 লাইক, 10K লাইক, 20K লাইক, 30K লাইক, একই না 2000 কমেন্ট, 500 শেয়ার, কিভাবে হচ্ছে? বাট আমি যখন একটা ছবি দিচ্ছি তখন 200 বেশি লাইক করছে না। কেন করছে না? বিকজ আমার রিচটা অনেক কম। কারণ আমার ফ্রেন্ড লিস্টে 500 লোক আছে, এই 500 লোকই দেখতে পাচ্ছে, তার মধ্যে 200 লোক লাইক দিচ্ছে। বাট তারা যখন করছে লাখ লাখ লোকের কাছে পৌঁছে যাচ্ছে, তাদের মধ্যে কয়েক হাজার লোক লাইক দিচ্ছে। দিস ইজ কল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা আজকের দিনে বলতে পারি হিউজ লেভেলে একটা অপরচুনিটি রয়েছে একটা স্টুডেন্টের কাছে, একটা ইয়াং জেনারেশন, ইয়াং ছেলেমেয়ের কাছে। এই কাজটা শিখেও কিন্তু আজকের দিনে মাস গেলে ভালো টাকা রোজগার করা যায়, একটা প্রপার কেরিয়ার, ফাটাফাটি কেরিয়ার কিন্তু পাওয়া যায়। নেক্সট সেখানে হচ্ছে ইমেল মার্কেটিং। মেল আইডি থেকেও কিন্তু রোজগার করা যায়। এক একটা মেল আইডির পেছনে তুমি $1 করে পাবে। $1 মানে ধরো না অলমোস্ট 75 থেকে 80 টাকা। তাহলে 1000টা মেল আইডি যদি থাকে আমার কাছে, তাহলে $1000 মানে অলমোস্ট 80,000 টাকা রোজগার করতে পারি, একই না? সো দিস ইজ অল অ্যাবাউট সেমিস্টার 1। সেমিস্টার 2 থেকে শেখানো হচ্ছে, দেখো আজকের দিনে এটা হচ্ছে মিডিয়ার যুগ, হ্যাঁ কি না? মিডিয়া 3 ধরনের মিডিয়া রয়েছে: প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়া। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে আজকের দিনে হারিয়ে দিয়েছে কে? সোশ্যাল মিডিয়া। কারণ মানুষ আজকে টিভি বেশি দেখে না, ফোন বেশি দেখে। ফোন। তাহলে যে কোনো মিডিয়াতে যদি আমাকে কাজ করতে হয়, আজকে বাড়ি থেকে বেরোলেই তুমি এখান থেকে বেরোচ্ছ, দেখছো বিভিন্ন সাইনবোর্ড, পোস্টার, ব্যানার। মিডিয়ার কাজ একই না? টিভিতে আমরা খবর দেখছি বা সোশ্যাল মিডিয়া আমরা যখন দেখছি, তাহলে যে কোনো মিডিয়াতে যদি আমাকে কাজ করতে হয় বা রোজগার করতে হয় বা ফ্রিল্যান্সিং করতে হয়, নিজস্ব ব্যবসাও করতে হয়, তাহলে 3-4টে জিনিস শেখা খুব দরকার। প্রথম যেটা তোমাকে শিখতেই হবে, দ্যাট ইজ ফার্স্ট অফ অল অ্যাডোবে ফটোশপ। ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। না শিখলে তুমি মিডিয়ার কোনো কাজ করতে পারবে না। তার সাথে তোমাকে যেটা শিখতে হবে, কোরাল ড্র, পেজ মেকার অ্যান্ড ফ্ল্যাশ, দ্যাট মিনস অ্যানিমেশন। আমরা কার্টুন দেখছি, ছোটা ভীম, ওটা হাতে আঁকা, কিন্তু ছোটা ভীম দৌড়াচ্ছে, কিভাবে? ফ্ল্যাশ, রাইট? তাহলে মিডিয়াতে আজকে কেরিয়ার স্কোপ প্রচুর আছে। মিডিয়া, সোশ্যাল মিডিয়া বলো, প্রিন্ট মিডিয়া বলো, ইলেকট্রনিক্স মিডিয়া। তাহলে যদি একটা স্টুডেন্ট এটাও ঠিকঠাক করে শিখে নেয়, সে চাকরি যদি নাও করে, বাড়িতে বসে শুধু প্রিন্টিং এর কাজ করে, ডিজাইনিং এর কাজ করে, ফ্লেক্সিং করে, রাইট, টেমপ্লেট বানিয়ে মাস গেলে 50,000 টাকা আরামসে রোজগার করতে, আমি দেখিয়ে দেবো। কিছু করে না, কি করে? শুধু ডিজাইনিং করছে, ফটোশপ। ক্লিয়ার? কারণ আজকে যে কোনো কাজ করতে গেলে, প্রমোট করতে গেলে আজকে ফটোশপ দরকার, কোরাল ড্র দরকার, এছাড়া তো হবে না। লুক্রেটিভ যদি কোনো একটা কাজ করতে হয়, তাহলে লাগবে ভাই। তাহলে এইটুকু জিনিস যদি একটা স্টুডেন্ট শেখে, সে কিন্তু বাড়িতে বসে শুধু একটা কম্পিউটার কিনে বাড়িতে বসে সে মাস গেলে 50,000, 60,000, 70,000 টাকা রোজগার করতে পারবে। তাকে কোনো চাকরি বা কোনো অফিসে বা কারোর কাছে কারো দ্বারস্থ হতে হবে, বলতে পারলাম, রাইট? এমনি তুমি কাজটা পাবে। তার সাথে কি শেখানো হচ্ছে, যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড পিপিসি। পিপিসি মিন্স পে পার ক্লিক। ক্লিক করে করে রোজগার। তুমি ধরো ইউটিউব, আমি একটা কোম্পানি, আমি বলছি তোমার ইউটিউব চ্যানেলে আমাকে আমার অ্যাডভার্টাইজমেন্ট লাগবে। আমরা অ্যাড দেখি না ইউটিউবের ভিডিও হতে, অ্যাড স্টার্টিং শুন, আমরা স্কিপ করি, হ্যাঁ কি না? এবার কন্ট্রাক্ট হয় ইউটিউবের সাথে, যে যতজন ক্লিক করবে ওই অ্যাডটা দেখবে 100 টাকা করে দেবে। এবার যদি পার ডে যদি 1000 জন দেখে একটা ভিডিও, ইউটিউবে ভিডিও দেখে, তাহলে 1000 × 100 করে দাও, 10,000 টাকা না 1 লাখ টাকা? 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা তোমাকে ইউটিউবকে দিতে হবে। এটাকে বলা হচ্ছে পে পার ক্লিক। গুগল অ্যাড থেকে শুরু করে এভরিথিং, রাইট? এটা আজকের দিনে বিরাট লেভেলের কেরিয়ার ওপেনিং হয়েছে একটা স্টুডেন্টের কাছে। তাহলে এই পড়াশোনাগুলো যদি আমি করতে পারি, শিখতে পারি, তাহলে আজকে রোজগারের অভাব হবে বা বেকারত্ব জ্বালা ভোগ করতে হবে। হবে কি? কখনোই হবে না। আরামসে আমি নিজের রোজগার নিজেই কনফার্ম করতে পারি, আরামসে স্বনির্ভর হতে পারি এবং আরামসে নিজের কেরিয়ার নিজেই তৈরি করতে পারি। আমাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, রাইট? সো দিস ইজ অল অ্যাবাউট ডিজিস্মার্ট। এবার এপিএলএল থেকে যদি আমি এই প্রোগ্রামগুলো করতে আসি, এপিএলএল আমাকে কিছু অ্যাডিশনাল সাপোর্ট প্রোভাইড করছে, যা ভারতবর্ষের কোনো অর্গানাইজেশন দেবে না। অ্যাডিশনাল সাপোর্টের মধ্যে কি কি আছে? ফার্স্ট অফ অল 6 মান্থসের ক্লাসরুম ফ্যাসিলিটি এবং তার সাথে ল্যাব ফ্যাসিলিটি। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে ক্লাস হবে, মানে এক সপ্তাহে 6 ঘন্টা ক্লাস করতে হবে। 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা থিওরি, 1 ঘন্টা প্র্যাকটিক্যাল। ক্লাসের টাইমে নিজের মতো করে সেট করতে পারবে, রাইট? সেকেন্ড পাচ্ছি, এটা হচ্ছে অফলাইন জ্ঞান। তার সাথে কি পাচ্ছি? অনলাইন সার্ভিস। ফ্রি অফ কস্টে আমি অনলাইনেও ক্লাস করতে পারছি, রাইট? অফলাইনেও করছি, অনলাইনেও করছি, রাইট? তার সাথে কি পাচ্ছি? সিবিডি সার্ভিস, সিডি বেসড। তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে আমাকে সিবিডিস, মানে সিডিস, ডিভিডি ক্যাসেট দিয়ে দেওয়া হচ্ছে, একদম ক্লাসরুম রেকর্ডেড, যেটা বাড়িতে চালিয়ে আমি
যতবার খুশি চালিয়ে রিভাইজ করতে পারছি। টোটাল 4খানা ডিভিডি দেওয়া হচ্ছে। 2টো ডিভিডি কিসের ওপর? এই সাবজেক্টের ওপর, যে সাবজেক্টে নিয়ে তুমি পড়াশোনা করবে। আর 2টো ডিভিডি কিসের ওপর? আর 2টো ডিভিডি হচ্ছে পার্সোনালিটি অ্যাটিটিউড ডেভেলপমেন্টের উপর। তার সাথে দেওয়া হচ্ছে কি 8খানা বই, স্টাডি ম্যাট, বাইরে থেকে কিনতে হবে না। আরও 2টো বই কিসের ওপর? পার্সোনালিটি অ্যাটিটিউড ডেভেলপমেন্টের উপর। আর একটা বই কিসের ওপর? বিজনেস কমিউনিকেশন স্কিলের উপর, কি করে কথা বলবো। টোটাল 11টা বই একটা ডিভিডি দিয়েছে। তার সাথে আর কি পাচ্ছি? তার সাথে পাচ্ছি একটা ব্র্যান্ডেড ব্যাকপ্যাক, ল্যাপটপের ব্যাগ ক্যারি করার জন্য বই খাতা। তার সাথে 1 লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ ইন্স্যুরেন্স প্রত্যেকটা স্টুডেন্ট পাচ্ছে। প্রিমিয়াম এপিএল এর তোমাকে দিতে হবে না, বছরকে বছর যে প্রিমিয়ামটা তোমাকে দিতে হবে না, এপিএল তোমাকে প্রোভাইড করবে বা পে করবে। নেক্সট আমি কি পাচ্ছি? নেক্সট পাচ্ছি প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স, চাকরির সহযোগিতা। এখান থেকে কমপ্লিট করার পর তোমাকে এখানে দরজায় দরজায় ঘুরতে হবে। আমাদের নিজস্ব প্লেসমেন্ট সেট আছে, যেখানে এই লকডাউন চলাকালীনও আমি প্রত্যেক 1 মাসে এপিএল এর প্লেসমেন্ট অ্যারেঞ্জ করেছি। এবং প্লেসমেন্ট কোথায় হচ্ছে, কি কি চাকরি, সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। নিজস্ব পেজ আছে আমাদের, ফেসবুক পেজ, ওখানে গিয়ে দেখে নিতে পারবে। তার সাথে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্টের সাথে একটা গ্লোবাল সার্টিফিকেশন, আইএসও সার্টিফিকেটের সার্টিফিকেটটা অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় গিয়ে দেখাতে পারি, অ্যাকসেপ্টেড, সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে দেখাতে পারি আইএসও সার্টিফিকেট, ভ্যালুয়েবল সার্টিফিকেট। তার সাথে কি পাচ্ছি? প্রফেশনাল এক্সপিরিয়েন্স। কারণ দেখো ভাই, এইগুলো শুধু শিখলে তুমি ক্যারিয়ার পাবে না, কাজ জানতে হবে, কাজ জানতে হবে। কারণ তোমাকে যে নেবে, সে তুমি কতটা শিখেছো সেটা দেখবে না, তুমি কতটা কাজ পারবে সেটা দেখবে। তোমাকে এখান থেকে শিখিয়ে হাতে ধরে কাজ শিখে তোমাকে ছাড়া হচ্ছে। মানে তোমাকে প্রজেক্ট অফার করা হবে, যেটা ইঞ্জিনিয়ারিং কলেজে দেওয়া হয়, লাইভ প্রজেক্ট, মেজর প্রজেক্ট, মাইনর প্রজেক্ট, সেগুলোকে আমাদের আপলোড করতে হবে। যার ফলে আমি কাউকে দেখাতে পারবো স্যার শুধুমাত্র আমি কাজটা শিখিনি, আমি কাজ পাই, দেখুন আমার কাজ, রাইট, এবং আমার গ্রহণযোগ্যতা আমি পাবো। নেক্সট আমি কি পাচ্ছি এখান থেকে? প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে ইনকাম করার অপরচুনিটি, রোজগার করতে পারি, পড়াশোনা করতে পারি, যেটা প্রত্যেকেরই দরকার, তাই কি না? পড়তে পড়তে রোজগার করতে পারি, এবং সেই রোজগারটা যদি করি তাহলে সেখান থেকে কি হচ্ছে? ক্যাশব্যাক অপরচুনিটি পাচ্ছি। কারণ এগুলো পড়াশোনা করতে গেলে যে টাকাটা খরচা হবে, সেই খরচাটা আমি এখান থেকে রোজগার করে নিতে পারছি। 2 থেকে 2.5 মাসের মধ্যে গঙ্গা জলে গঙ্গা পুজো হয়ে গেল, আমাকে পকেট থেকে কিছু দিতে পারবো। তার সাথে কি পাচ্ছি? ক্যাশব্যাক অপর ড্রিম ফুলফিলমেন্ট, স্বপ্ন পূরণ করতে পারবো, নিজের স্বপ্ন এবার নিজে পূরণ করতে পারবো। নিজের টাকা একটা ফোন, নিজের টাকা একটা ল্যাপটপ, নিজের টাকা একটা বাইক, স্কুটি, 4 হুইলার, এগুলো আমরা অ্যাচিভ করতে পারি। এবং লক্ষ লক্ষ তোমাদের বয়সী ছেলেমেয়েরা অ্যাচিভ করেছে এবং করছে, রেগুলার বেসিস করছে এই সিস্টেম। তার সাথে কি আছে? ন্যাশনাল ট্রিপ অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন ট্রিপ। বছরে 4টে ন্যাশনাল ট্রিপ, সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা ঘুরতে যাই। বছরে 4টে করে ন্যাশনাল ট্রিপ, রাইট ফ্রম দেরাদুন, সৌদি থেকে শুরু করে, গোয়া থেকে শুরু করে, কেরল, শিলং থেকে শুরু করে, এভরিওয়্যার, রাইট। তার সাথে ইন্টারন্যাশনাল ট্রিপ, দুবাই, থাইল্যান্ড, মালয়েশিয়া, মরিশাস থেকে শুরু করে বছরে 2টো করে ইন্টারন্যাশনাল ট্রিপ এখান থেকে প্রোভাইড করা হয়। যেমন এখনই চলছে, ব্যাংকক রয়েছে, মালয়েশিয়া রয়েছে, সিঙ্গাপুর রয়েছে। এবং এরকমও দেখিয়ে দেবো যে একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠেছে একটি ছেলে, যার বাবা হাত ধরে হয়তো হাওড়া ব্রিজটাও দেখাতে পারে, গ্রামের ছেলে, বাবা কৃষক। সেই ছেলে এইখান থেকে, সেই মেয়ে এখান থেকে ফরেন ট্রিপ কোয়ালিফাই করে, ইন্টারন্যাশনাল ফ্লাইটে করে সে সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, দুবাই যায়, এনজয় করে ফরেন ট্রিপ, রাইট। রেকগনিশন পাবো। হোয়াট ইজ রেকগনিশন? আফটার এন্ড অফ ডিসকাশন আমি ল্যাপটপে দেখাবো যে একটা সাধারণ মানুষকে অসাধারণ লেভেলে রেকগনিশন প্রোভাইড করা হয়। হাজার হাজার মানুষের সামনে, লাইক সেলিব্রিটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড আমরা যেমন দেখি, ওরকম রেকগনাইজ করা হয় হাজার হাজার মানুষের সামনে। কোথায়? সায়েন্স সিটি অডিটোরিয়াম হল, পাড়ার মোড়ে ওই মাসার ওপর নয়, রাইট। সায়েন্স সিটি অডিটোরিয়াম হল, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এই ধরনের বড় বড় স্টেজ, রাইট, সেখানে রেকগনাইজ করা হয় হাজার হাজার মানুষের সামনে। সেটা আমি ভিডিও আছে, আমি দেখাবো। সো এই সমস্ত কিছু আমি পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের উদ্দেশ্যে একটাই, যে এগুলোর মধ্যে কোনটা তোমার দরকারি নেই? এই যে 13-14টা পয়েন্টস বললাম, এগুলোর মধ্যে কোনটা তোমার লাগে না বা দরকার নেই? আচ্ছা দেখো ভাই, কিছু পেতে গেলে আমাকে কিছু দিতে হবে, হ্যাঁ কি না? ফরগেট অ্যাবাউট দ্যাট। এগুলো ফ্রি সাপোর্ট, এক্সট্রা সাপোর্ট ছেড়ে দাও। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পড়াশোনা করতে করতে এই এডুকেশনগুলো নেওয়া আমার খুব দরকার আছে, হ্যাঁ কি না? আদারওয়াইজ তুমি ভাই ক্যারিয়ার পাবে না। বেকার তোমার বাবা মা এক্সপেকটেশন করে বসে আছে যে আমার ছেলে গ্র্যাজুয়েট হয়ে চাকরি পাবে, সব ফালতু কথা। কারণ চাকরি নেই পাবে, রাইট। চাকরি অবশ্যই আছে, কিন্তু তার জন্য কি করতে হবে? নিজেকে আপডেট করতে হবে। আর এটা 2020, এটা 1970 দশক নয় যে গ্র্যাজুয়েশন করলেই একটা পিওনের চাকরি পাওয়া যায়, একটা সরকারি অফিসের আলোচিত চাকরি পাওয়া যায়, একটা রাইটার্স বিল্ডিংয়ে ক্লার্কের চাকরি পাওয়া যায়, এরকম দিক থেকে নেই। আর তাহলে নিজেকে আপগ্রেড না করতে পারলে আজকে কিন্তু দিকে পাবো না। এবার এই ধরনের যে প্রোগ্রামগুলো আমি ডিসকাশন করলাম, দেয়ার আর 3 টাইপস অফ ইনস্টিটিউট, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি অ্যান্ড সি ক্যাটাগরি। এ ক্যাটাগরি ইনস্টিটিউট কারা? ইউনাইটেড ব্রেনওয়ার অ্যাপ্টিক জেটকিন সিএমসি নাম শুনেছি। বি ক্যাটাগরি ইনস্টিটিউট কারা? সরকারি প্রজেক্ট যেমন এনএসডিএল, যুব কেন্দ্র, নাকি না, বিভিন্ন রকম
প্রকল্প, কিন্তু ভোটের আগে আবার বেশি করা হয় দেখানোর জন্য এত লোককে আমি শিখিয়েছি। কি শিখেছি সাধারণত তারা জানে না, বাট বলার জন্য। অ্যান্ড থার্ড ক্যাটাগরি, সি ক্যাটাগরি হচ্ছে একদম পাড়ার মনে যেগুলো লালটুদার কোচিং সেন্টার, ঠিক আছে, শিক্ষা কম্পিউটার, এই ধরনের যে লোকাল ইনস্টিটিউটগুলো। এবার বিং আ স্টুডেন্ট কোথায় যাওয়া উচিত, এ বি না সি ক্যাটাগরি? এই ক্যাটাগরিতে যদি শিখতে যাও, ওয়েব ডিজাইনিং শিখতে যাও, আমি তোমাকে বলছি 80,000 80,000, স্মার্ট কমার্স 1 লাখ, এবং ডিজি স্মার্ট 1 and 2 একসাথে করতে গেলে 1.5 লাখ টাকা খরচা আসে। 80,000 থেকে 1.5 লাখ টাকা খরচা আসে। এবার 2 লক্ষ টাকা একটা স্টুডেন্টের পক্ষে সবার পক্ষে খরচা করার সামর্থ্য নেই আজকে ভারতবর্ষে। হ্যাঁ, কিন্তু তাহলে যদি সবাই আমাদের এই মিশনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে আমাদের মিশনটা সাকসেসফুল হবে না ফেলিয়ার হবে? ফেলিয়ার হবে। আমাদের উদ্দেশ্য মিশনটাকে সাকসেসফুল করে, এবং আজকে আমরা সাকসেসফুল। ওয়াই? বিকজ কোর্স ফি 1 লাখ 2 লাখ টাকা নয়। আজকে এডুকেশনটা যদি আমরা এখান থেকে নিতে যাই, আমাকে 1 লাখ 1.5 লাখ টাকা নয়, আমি ওয়েব ডিজাইনিং শিখবো, তার জন্য খরচা করতে হবে 15,000 15,000 টাকা, দ্যাট মিনস 14,999 টাকা। স্মার্ট কমার্সের মতো এডুকেশন, যেটা 1 লাখ টাকা খরচা আছে, এনআইটি বেরোবার অ্যাপটে যদি 1 লাখ টাকা নিচে কেউ পড়ায়, এই কন্টেন্ট যদি কেউ শেখায়, আমি আমার হাতের পাঁচটা বেরো দেবো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না। বাট এখানে এই প্রোগ্রামটা শেখানো হচ্ছে অনলি 17,499 রুপিস, 17,500 টাকা। ডিজি স্মার্ট 1 and 2 একসাথে করতে গেলে আমার খরচা 22,000 টাকা। যদি কেউ সেমিস্টার 1 সেমিস্টার 2 পরপর করে, তাহলে তাকে খরচা করতে হবে 11,500 11,500। বুঝতে পারছি? তার মানে 11,500 টাকা আমি সেমিস্টার 1 পাচ্ছি, আবার আমি 6 মাস পর 11,500 টাকা খরচা করে সেমিস্টার 2 শিখতে পারছি। বাট এই যে আমি কন্টেন্টগুলো বললাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ব্লগিং থেকে শুরু করে ফটোশপ, কারণ মানে যে কোনো নর্মাল আদিবাসী সেন্টারে হয়তো এই সফটওয়্যারগুলোই সে ইনস্টল করতে পারবে না। কম্পিউটার এই যে সফটওয়্যারগুলো, এই সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবে না, রাইট? তো যেতে হবে হাইফাই জায়গায়। হাইফাই জায়গায় মিনিমাম 1.5 লাখ টাকা নিচে কেউ পড়াতে পারবে না। ভাইরাস এপিএল এর এই এডুকেশনটা তোমাকে 22,000 টাকায় করাচ্ছে। কেন করছে? এবার প্রশ্ন হচ্ছে একটাই, যে দাদা বাইরে থেকে করতে গেলে বলছো 80,000 90,000 1 লাখ টাকা খরচা, সেখানে এত সস্তায় কি করে? হাউ ইটস পসিবল? দেখো ভাই, আমাদের কোনো প্রচারের খরচা নেই, ব্যানার পোস্টার রুটিন দেখে 5 মিলিয়ন এপিএল এর। বাট এনআইটি বিজনেস একটা কি করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচা করছে প্রচার বিজ্ঞাপনের পিছনে। একই ব্যানার পোস্টার রুটিন সাইনবোর্ড লিফলেট ব্রো সাইন, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট করাচ্ছে কি করাচ্ছে? এনআইটি অ্যাডভার্টাইজমেন্ট করছে কি বিশ্বনাথ আনন্দ দাবা খেলে, একই কোটি কোটি টাকা নিচ্ছে। গেট টিমের অ্যাডভার্টাইজমেন্ট করছে কি বীরেন্দ্র সেহওয়াগ, দীনেশ কার্তিক। সিকিম মেডিকেল ইউনিভার্সিটির অ্যাডভার্টাইজমেন্ট করছে কি অনিল কুম্বলে। এমআইটি ইউনিভার্সিটি থেকে অ্যাডভার্টাইজমেন্ট করছে কি মহেন্দ্র সিং ধোনি। আচ্ছা, এমএস ধোনি কখনো এমআইটি ইউনিভার্সিটি থেকে কোর্স করতে গেছিল? তাহলে কেন বলছে? বিকজ কোটি কোটি টাকা তাকে পে করা হচ্ছে, হ্যাঁ কি না? এই কোটি কোটি টাকা তোমার আমার টাকা, হ্যাঁ কি না? তোমার বাবার কষ্টার্জিত টাকা, মাথার ঘাম পায়ে ফেলে তোমার বাবা রোজগার করেন, সেখান থেকে জমান, সেই জমানো টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে ছেলেকে কোর্স করতে পাঠিয়েছে, সেই 1 লাখ টাকার মধ্যে 30,000 টাকা ধনী নিয়ে চলে যাচ্ছে, শাহরুখ খান নিয়ে চলে যাচ্ছে, বাইজু, হ্যাঁ কি না? একটা 7 সেকেন্ডের অ্যাডভার্টাইজমেন্ট করছে, শাহরুখ খান 32 কোটি টাকা চার্জ করে, আমার এক ভাই কাজ করে 32 কোটি টাকা চার্জ করে। ঋতিক রোশন অ্যাড করছে রেড হ্যাট জুনিয়র নাকি একটা অ্যাপ চলে এসেছে, কোটি কোটি টাকা এরা নিচ্ছে। এই কোটি কোটি টাকা তোমার বাবার টাকা, একই না? তোমার বাবা তোমাকে কোর্স করতে পাঠাচ্ছে 1 লাখ টাকা খরচা করে, সেখান থেকে 30,000 টাকা 40,000 টাকা শাহরুখ খান বীরেন্দ্র সেহওয়াগ ব্যানার পোস্টার রোডিংয়ের জন্য কাজ করতে হবে। বাট আমরা প্রচারে বিশ্বাসী নই, আমরা সার্ভিসে বিশ্বাসী। কারণ সার্ভিস ভালো দিলে প্রচারের দরকার প্রয়োজন নেই। যাদবপুর ইউনিভার্সিটি প্রচার করে, খড়গপুর আইআইটি প্রচার করে, শিবপুর বি কলেজ প্রচার করে, দরকার নেই। উইদাউট প্রচার আজকে ভারতবর্ষের নাম্বার 1 আইটি ইনস্টিটিউট হয়ে গেছে আমরা। 2 লক্ষ স্টুডেন্ট পাস আউট হয়, 1200 লার্নিং সেন্টার ওপেন হয়ে গেছে। আজকে সারা ভারতবর্ষে এনআইআইটি যতগুলো সেন্টার ওপেন করতে পারেনি, ওয়েস্ট বেঙ্গল থেকে বেশিরভাগ এপিএলএল সেন্টার রয়েছে। এরপরে আমরা যদি শাহরুখ খান, অক্ষয় কুমার যদি অ্যাডভার্টাইজমেন্ট করাই, তোমরা এই কোর্সটা আর এত কমে পাবে বা এই কোয়ালিটি আমরা মেনটেন করতে পারবো? পারবো না। এটা হচ্ছে রিজন। তারপর তোমার বাবার টাকা তুমি কোথায় কি খরচা করবে তোমার মেনটেন করতে পারবে, রাইট? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দ্যাট, আমি সেটা ক্লিয়ার করবো। নাও কল। এবার আমি ডিসকাশন করবো আমাদের নেক্সট অবজেক্টিভ, যে শুধুমাত্র পড়াশোনা করে চাকরি করে টাকা রোজগার করলেই হলো না, স্বাস্থ্যটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? কারণ স্বাস্থ্যই সম্পদ, আমরা প্রত্যেকে জানি। তাই আমাদের দ্বিতীয় অবজেক্টিভ হেলথ লিটারেসি মিশন। দ্বিতীয় অবজেক্টিভ কি? হেলথ লিটারেসি মিশন। কারণ হেলথ ইজ ওয়েলথ, সবাই আমরা জানি, বাট ভেতর থেকে খুব মানি না। মানলে আমাদের হেলথের অবস্থা এতটা খারাপ হবে না। এই দেখো কি অবস্থা হয়ে গেছে করোনা পরিস্থিতি, একই না? আজকে ভারতবর্ষকে বলা হচ্ছে ডায়াবেটিসের ক্যাপিটাল। আজকে ইন্ডিয়া অলিম্পিকে গোল্ড মেডেল পায় না, ডায়াবেটিসে পেয়ে গেছে। বাড়ি বাড়ি আজকে লাইফস্টাইল ডিজিজ ঢুকে গেছে। এমন একটা বাড়ি দেখাতে পারবে যেখানে
যেখানে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, হার্টের প্রবলেম, কিডনি প্রবলেম, কোলেস্ট্রল, ফ্যাটি লিভার, আর্থারাইটিস, স্পন্ডাইলাইটিস, পেটের প্রবলেম, হেয়ার ফল, কিছু কোনো প্রবলেম নেই, আমি কোনো বাড়ি দেখাতে পারবো? প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু সমস্যা আছে, প্রত্যেকের শরীরে কিছু না কিছু প্রবলেম আছেই আছে। এগুলোকে কি বলা হচ্ছে? লাইফস্টাইল ডিজিজ। এবং এগুলো থেকে কি মনে হচ্ছে তুমি, আমি বা আমাদের পরিবার মুক্তি পাবে? পাবে? লোক হাজার হাজার টাকার ওষুধ খেয়ে হাজার হাজার টাকার ট্রিটমেন্ট করে আমরা এখান থেকে কোনো রকম আমাদের মুক্তি নেই। কারণ লাইফস্টাইল ডিজিজের একটাই উপায় হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এই লাইফস্টাইল ডিজিজগুলো কেন হচ্ছে? প্রথম কারণ হচ্ছে দ্যাট ইজ পলিউশন। চাইলে আটকাতে পারবো না। পেস্টিসাইডস, রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে, সকাল থেকে রাত অব্দি বিষ খাচ্ছি, প্রপার ডায়েট নেই আমাদের, কোনো মুখে যেটা ভালো লাগে সেটা খাচ্ছি, শরীরে যেটা ভালো লাগে, যেটা ভালো হবে সেটা আমরা বুঝি না, এক্সারসাইজ করি না। দিস আর দ্য রিজনস। এবং স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন, এই করে আমাদের শরীরের প্রত্যেকের শরীরে লাইফস্টাইল ডিজিজ দাঁড়া বাঁধছে, রাইট? তাই আমাদের সাথে একটা ব্র্যান্ড রয়েছে, যে ব্র্যান্ডের নাম হচ্ছে নারিশ ব্র্যান্ড। এই নারিশ ব্র্যান্ডের উইথ দ্য হেল্প অফ নারিশ ব্র্যান্ড আমরা কি করছি? অল ওভার ইন্ডিয়াতে লাস্ট 20 বছর ধরে কোটি কোটি মানুষকে আমরা হেলথ সার্ভিস দিয়ে আসছি। এবং আমরা কি নিয়ে কাজ করি? মেডিসিন নিয়ে নয়, সুপার ফুড নিয়ে কাজ করছি, অর্গানিক ফুড। এটা প্রত্যেকটা মানুষকে খেতে হবে। কারণ শরীরের যে কোনো রোগের মেন কারণ হচ্ছে অপুষ্টি। শরীরে যদি পুষ্টির ঘাটতি হয় দিনের পর দিন, তাহলে তোমার শরীরে কি হবে? রোগ আসবেই আসবে। তো যে খাবারগুলো আমরা খাচ্ছি সেই খাবার থেকে কিন্তু পর্যাপ্ত পুষ্টি আমরা পাচ্ছি না। তাই আমাদের বাইরে থেকে পুষ্টি নিতে হবে, পুষ্টিকর খাবার আমাদের খেতে হবে। তাই আমাদের নারিশ ব্র্যান্ড, প্রথমে ডিসকাশন করবো জুস সেগমেন্ট নিয়ে। কিছু জুস রয়েছে, নারিশ ননি জুস। যে ননি একটা ফল, যে ফলটা উত্তরাঞ্চল সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া যায়, এবং যে ফলটা সাইন্টিফিক নেম মোরিন্ডা সিট্রোফোলিয়া, এটাকে এক্সট্রাক্ট করে একটা জুস পাওয়া যায়, দেখা হচ্ছে ননি জুস। এবং এর মধ্যে 150টা বেশি পৌষ্টিক তত্ত্ব আছে, নিউট্রিয়েন্টস আছে। ননি রেগুলার বেসিস কনজিউম করলে 200 রোগ থেকে তুমি নিজেকে দূরে রাখতে পারবে, ইনক্লুডিং HIV, AIDS এন্ড ক্যান্সার। এটা প্রমাণিত। ননির উপর সারা পৃথিবীতে 1 লক্ষ থেকে ওয়েবসাইট আছে, 40টা ইউনিভার্সিটি ননিকে নিয়ে রিসার্চ করছে। ননি রেগুলার বেসিস ইউজ করলে তোমার আয়ু 10 থেকে 15 বছর বেড়ে যায়। তাই আজ থেকে 2000 বছর আগে ননিকে বলা হতো অমৃত ফল। ক্লিয়ার? তার সাথে কি রয়েছে? আমলা জুস, অ্যালোভেরা জুস। কারণ আজকে ডাক্তাররা সবসময় বলছে ভিটামিন সি খান, অ্যান্টিঅক্সিডেন্ট খান, রাইট? কাকু বসুন না, হেলথ নিয়ে কথা হচ্ছে তো। ওকে, ঠিক আছে। ভিটামিন সি খান, দরকার বলছে তো। করোনা থেকে নিজেকে দূরে রাখতে, ইমিউনিটি বাড়াতে ভিটামিন সি খান। আজকে আমলা বা আমলকি হচ্ছে পৃথিবীর সব থেকে বড়, সব থেকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। বলতে পারছি। তার আমলা জুস, অ্যালোভেরা জুস, হুইট গ্রাস জুস রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, মাল্টিভিটামিন রয়েছে। ডাক্তাররা বারবার করে এখন বলছে মাল্টিভিটামিন খান, কারণ ভিটামিনের ঘাটতি হচ্ছে আমাদের শরীরে। ভিটামিন সি, ইমিউনো বুস্টার্স, স্পিরুলিনা, নিম, গিলয় থেকে শুরু করে মধু, তুলসী, সমস্ত কিছু অ্যাভেলেবেল। এবং টোটালটাই হচ্ছে হার্বাল এবং ন্যাচারাল জিনিস। এবং এই ন্যাচারাল খাবার যদি আমরা রেগুলার বেসিস কনজিউম করি, 100% আমরা রোগ মুক্ত হতে পারি। এটা ছিল আমাদের হেলথের একটা অবজেক্টিভ। এবং হেলথ একটা বিরাট বড় সাবজেক্ট, শুরু করলে শেষ হবে না। তাই জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যে আমাদের সাথে হেলথ রয়েছে কেন এবং কীভাবে কাজ করছি, সেটা একটা আইডিয়া দিলাম। এবার চলে আসছি একদম লাস্ট অবজেক্টিভ। এটা বলে আমি শেষ করবো প্রেজেন্টেশন। দ্যাট ইজ শিক্ষা হলো, স্বাস্থ্য হলো, এবার রোজগার। টাকা রোজগার লাগবে, মানে দরকার নেই রোজগার, লাগবে না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সবার আছে টাকার অভাব, তাই কি না? সবার রোজগার লাগবে। সো রোজগার তো ডেফিনেটলি লাগবেই। আমার মনে হয় 16-17 বছর বয়স থেকে নিজের রোজগার নিজে কনফার্ম করা উচিত। এবার দেখো ভাই, আজকে এরকম কোনো ব্যাপার নেই তোমাকে এখান থেকে রোজগার করতে হবে। রোজগার করার জন্য ডিফারেন্ট অপশন আছে, হ্যাঁ। বাট ওয়াই টু চুজ দিস অপশন? কেন এই অপশনটাকে চুজ করবো? এই প্রজেক্ট থেকে কেন রোজগার করবো বা কেন করা উচিত, সেটা একটু ক্লিয়ার। দেখো ভাই, যদি জীবনটাকে কমপ্লিট করতে হয়, মানে কমপ্লিট জীবন পেতে হয়, বা জীবনটাকে যদি এনজয় করতে হয়, উপভোগ করতে হয়, ভোগ এবং উপভোগ দুটো যদি একসাথে করতে হয়, তাহলে দুটো জিনিস একসাথে তাকে করতে হয়। যদি না থাকে তাহলে একটা জিনিস হচ্ছে মানি, আরেকটা হচ্ছে টাইম। টাকা এবং সময়, এই দুটো জিনিস যার কাছে আসে, সেই মানুষটা পৃথিবীর সব থেকে হ্যাপি মানুষ। সেই মানুষটাই আলটিমেট এনজয় করে, উপভোগ করে। শুধু টাকা থাকলে হবে না, সময় থাকতে হবে। শুধু সময় থাকলে হবে না, টাকা। আচ্ছা, এখন তোমরা ইয়াং স্টুডেন্ট, তোমাদের কাছে এখন কোনটা আছে কোনটা নেই? অফুরন্ত সময়, প্রচুর এনার্জি, চোখে প্রচুর স্বপ্ন, বাট কি নেই?
টাকা নেই, মাল নেই, হ্যাঁ কি না? প্রচুর ইচ্ছা করে তো, অনেক কিছু ইচ্ছা করে। ভাই ফ্লিপকার্টে একটা জুতো দেখলাম রে ভাই, ফাটাফাটি, দেখে লিঙ্ক পাঠাচ্ছে, দেখে কিনবি না, পয়সা নেই, একই উফ, বাইকটা বের করেছে না ভাই, নতুন মডেলটা বের করেছে কেটিএম, মারাত্মক, নতুন আরো আমি একটা দেখেছি, মারাত্মক, নতুন অ্যাপাচারে দেখেছি, মারাত্মক, দেখিয়ে যাচ্ছে, একই না? তাহলে আমাদের প্রচুর মানে কি বলবো, আমাদের প্রচুর মানে ফ্রাস্ট্রেশন যে পকেটে যদি পয়সা থাকতো, আমিও এটা কিনতাম, ওটা কিনতাম, আমারও এটা থাকতো, ওটা থাকতো, আমারও চারটে গার্লফ্রেন্ড থাকতো, আমি এখানে ওখানে ডেটিং যেতাম, আমার একটা আইফোন থাকতো, আমার একটা ডিএসএলআর থাকতো, একই না? আমিও বুঝিয়ে দিতাম, আমি রাইট। বাট প্রবলেমটা কোথায়? পয়সা নেই, রাইট? আফটার এ সার্টেন টাইম হয়তো কিছু রোজগার অবশ্যই করবে, তখন কি থাকবে? হয়তো কিছু টাকা হয়তো রোজগার করবে, বাট কি থাকবে না? সময়। প্রাইভেটে কাজ করলে কোনো টাইম, কোনো ছুটি নেই, একই না? বাবাকে দেখতে গেলে, মা অসুস্থ হয়ে গেছে দেখতে গেলে ছুটি আবেদন করতে হয় 1 সপ্তাহ আগে, একই না? আমার প্রচুর বন্ধু বান্ধব বিয়ে করতে পারছে না, কারণ ছুটি পাইনি, এই হচ্ছে তাদের জীবন। এরকম প্রচুর মানুষ আছে লাখ লাখ টাকা রোজগার করে, বিজনেসম্যান, বিরাট বড় কাপড়ের বিজনেস, বিরাট বড় রেস্টুরেন্ট, সব থেকে বেশি বিক্রি কখন হবে? ফেস্টিভ্যাল, দিওয়ালি, দুর্গা পূজা, নিউ ইয়ার, রাইট? তখন তাকে কিন্তু ওই সময় তাকে ওখানে সময়টা দিতে হবে, কিন্তু কারণ কি সব থেকে বেশি সেল ওই সময়টাই হচ্ছে, এবং ওই সেলটাই হয়তো, সেলটা থেকেই হয়তো সারা বছরের পুঁজি তার, হ্যাঁ কি না? এবার তাদেরও তো ফ্যামিলি আছে, তারও একটা ছোটো বাচ্চা আছে, সেও তো এক্সপেক্ট করে বসে থাকে যে আমার বাবা আমাকে হাত ধরে ঠাকুর দেখাতে নিয়ে যাবে, আমার বাবা আমার সাথে বাজি ফাটাবে, হ্যাঁ কি না? আর সে কিন্তু তার ফ্যামিলিকে সেই টাইমটা দিতে পারে না, কারণ তার কাছে টাকা হয়তো আছে, তার কাছে সময় নেই। তাহলে সময় না থাকলে টাকা নিয়ে কী করবো? চিবিয়ে খাবো টাকাটা যদি আমি খরচা করার মতো সময় না থাকে, টাকা নিয়ে আমি কী করবো? চিবিয়ে খাবো। আফটার এ সার্টেন টাইম আমার একটা সময় আসবে, টাকা এবং সময় দুটোই থাকবে, তখন বলবো ইয়েস, আফটার রিটায়ারমেন্ট, যখন দিনকালে গিয়ে বলতে নেবে, একই না? তখন ফোনে একটাই রিংটোন থাকবে, হেলে তুলে যাবো শ্মশান যাবে, সেই সময় টাকা। মধ্যবিত্ত লোক আসলে বুড়ো বয়সে টাকার মুখ দেখায়, একই না? একদম যখন জওয়ানি কুরবানি হয়ে গেছে, তখন এবার বাথরুম টু বেডরুম হয়ে গেছে লাইফ, তখন টাকা নিয়ে করবো, তখন টাকা নিয়ে পাঠায় যেতে পারবো, গোয়া যেতে পারবো, লাস ভেগাস যেতে পারবো। কেউ বলে স্বপ্ন দেখেছিলাম বিরাট বড় একটা সিডান প্লাসের কার হবে, হোয়াইট কালার না ব্ল্যাক কালার, হন্ডা সিভিক, ওটা নিয়ে নাইট আউট করবো বন্ধুদের সাথে, লং ড্রাইভ, হাতে একটা বিয়ারের ক্যান, মাথায় টুপি, ঘাচ্ছি খুশি থাকবে, একই না? এনজয়, মস্তি, একই না? 60 বছর বয়সে যেটা সম্ভব, তখন একটা ছোট্ট অল্টো 800 হবে, একই না? তখন হরি সিং না জগজিৎ সিং বাজবে, গাজাল, অনুপ জলোটার ভজন, একই না? ভক্তি গীতি, আর চালাতে গেলেও ড্রাইভার রাখতে হবে, কারণ চোখের পাওয়ার কমে গেছে, একই না? মিউজিকের বিট বাড়লে হার্টবিট কমে যাবে। সো এরপর কখন তুমি মিস কল মারবে ভগবান তুমি বুঝতে পারবে না, ওপরে চলে যাবে, এটাই তো লাইফ, একই না? সো দিস ইজ লাইফ ওয়েটিং ফর ইউ, এই জীবন তোমার জন্য ওয়েট করছে। যদি এই জীবন যদি অ্যাকসেপ্ট করতে চাও, তাহলে যা করছো করো, আর যদি মনে হয় যে না এই জীবন চাই না, আলাদা জীবন চাই, একই না? 25 पे नौकरी, 26 पे छोकरी, যদি এই জীবন না চাই, তাহলে বেটার লাইফ যদি পেতে হয়, তাহলে এই সিস্টেমে আসতে হবে, যেটা আমি পেয়েছি বা আমরা পেয়েছি। এবং আজকে লাইফের গ্রিন এজে সমস্ত কিছু পেয়ে গেছে, গ্রিন এজ, ইয়াং এজে সব কিছু পেয়েছি। গাড়ি কিনেছি 23 বছর বয়সে, অ্যাট দ্য এজ অফ 23 4 হুইলার কিনেছি, 6 থেকে 7টা ফরেন কান্ট্রি ঘোরা হয়ে গেছে, ইয়ে বুঝতে পারছি। যদি বলি সিকিউরিটি 7 লাখের বেশি ইন্স্যুরেন্স হয়ে গেছে। আচ্ছা, আমার কোয়ালিফিকেশন বিসিএ, তুমি বলো একটা বিসিএ কত টাকার প্যাকেজ পেতে পারে বছরে? মাসে দাও বিসিএ প্যাকেজ, মাসে কত টাকা কামাতে হবে? 10,000? 8 বছরে যদি বিসিএ করে, এমসিএ করে বা এমবিএ করে কর্পোরেটে চাকরি করতাম, তাহলে কত টাকা রোজগার করতাম? বছরে 3 লাখ, 4 লাখ। আমার বন্ধু বান্ধব তাই করতো, 4 লাখ 5 লাখ, খুব যারা সুপার ব্রিলিয়েন্ট 7 লাখ 8 লাখ বছর, মানে মাস গেলে ধরো 70-80 হাজার।
লাস্ট ইয়ারের সিস্টেম থেকে রোজগার করেছে অলমোস্ট 18 লাখ টাকা। মানে আজকের দিনে যদি বলতে পারি, বলতে যে প্যাকেজ যদি বলি অলমোস্ট 17 থেকে 18 লাখ টাকা প্যাকেজ এই সিস্টেম। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্বাধীনতা। আমার কোনো টার্গেট নেই, কোনো প্রেশার নেই, কোনো বস নেই। কাজ করতে ইচ্ছা হলে কাজ করি, কাজ করতে ইচ্ছা হলে কাজ করি। আজকে আমার কোনো অফিস যাওয়ার তারা নেই। আমি 12টার সময় সেলুনে গিয়ে চুল কাটাতে পারি, আমি 3টের সময় জিমে গিয়ে জিম করতে পারি, কারণ আই ডোন্ট হ্যাভ এনি প্রেশার। স্বাধীনতা, ফ্রিডম। তাহলে এটা কীভাবে আসবে? তার জন্য প্রজেক্টটা দেখতে হবে। প্রজেক্টটা আসার জন্য কী করতে হবে? ফার্স্ট অফ অল তোমার এজ শুড বি ইন্টারেস্ট। সেকেন্ড, তোমাকে 10 থেকে 12 ঘন্টা সময় দিতে হবে। পারবে? সত্যি তো? দিনে নয়, সপ্তাহে। তার সাথে সপ্তাহে আমাদের যে আনপ্রোডাক্টিভ টাইমগুলো থাকে, গল্প গিয়ে নষ্ট করছি, নেটফ্লিক্স অ্যামাজনে নষ্ট করছি, হ্যাঁ কি না? মির্জাপুর থেকে নষ্ট করছি, সিনেমা দেখে নষ্ট করছি, আড্ডা মেরে নষ্ট করছি। এখন আড্ডা তো আর কেউ বসে আড্ডা মারে না, ওই ফেসবুকে চ্যাটিংয়ে মেসেঞ্জারে আড্ডা মারছে, দিনভর চলছে, খেয়েছো, ঘুমিয়েছো, কী করছো, হ্যাঁ কি? এইসব চলছে। বন্ধু গার্লফ্রেন্ড এইসব নিয়ে চলছে, রাইট? তো এইখান থেকে কিছু সময় বার করে যদি এখানে যে একটা হ্যান্ডসাম ডেভেলপ রোজগার করতে পারি, এবং 100 মাইলসের একটা পারচেসিং করতে হবে, মানে একবারের জন্য 100 মাইলসের প্রোডাক্ট বা সার্ভিস কিনতে হবে, লাইফ টাইম রোজগার করবো, আর কিছু দরকার নেই, একবারের জন্য কিনবো। এবার কীভাবে কিনবো বা 100 মাইলস কীভাবে পূর্ণ করবো, কমপ্লিট করবো? দেখো ভাই, ফার্স্ট অফ অল আমি তোমাকে অনেক প্যাকেজ দেখিয়েছি, এডুকেশনাল প্যাকেজ। তোমার যেটা দরকার তুমি সেটা নিয়ে নাও। যদি ওয়েব ডিজাইনিং করতে চাও 15,000 টাকা খরচা করো, বাইরে থেকে অলমোস্ট 80,000 টাকা খরচা আছে। স্মার্ট কমার্স করো, ডিজি স্মার্ট ওয়ার্ক করো, টু করো, হোয়াট এভার ইউ নিড, যেটা তোমার দরকার, হোয়াট এভার ওয়ান্ট সেটা করে নাও। যদি মনে হয় দাদা এই মুহূর্তে আমার এর পড়াশোনার থেকে বেশি দরকার হেলথ এবং রোজগার, তাহলে তুমি হেলথের প্রোডাক্ট নিয়ে চলে আসতে পারো। 13 থেকে 14,000 টাকা খরচা হলো, অলমোস্ট 22-25,000 টাকার প্রোডাক্ট পেয়ে যাবে, এবং তুমি এখানকার ডিস্ট্রিবিউশন পেয়ে যাচ্ছ। তুমি স্মার্ট ভ্যালু ডিস্ট্রিবিউটর বা অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছ, লাইফ টাইম ইনকাম করার অপরচুনিটি। তো যার যেটা দরকার সে সেটা নিয়ে চলে আসে। এবার যখনই তুমি 100 মাইল চলে আসে কোনো কিছু একটা পারচেস করে, কোনো একটা কোর্স বা এডুকেশন কিছু একটা, সঙ্গে সঙ্গে তুমি পেয়ে একটা ওয়েব অ্যাকাউন্ট। এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট, which will be 100% protected by your personal username and password, যেটা তুমি সারাদিন অপারেট করতে পারো। এরপরে আমাদের ফেসবুক, গুগল, জিমেল অ্যাকাউন্ট থাকে, সেরকম এখানে তুমি একটা অ্যাকাউন্ট পাচ্ছ। এবার ভালো করে দেখতে হবে, তুমি এখানে আছো ইউ, এবং তুমি পাচ্ছ দুটো অ্যাক্সিস, একটা হচ্ছে আপার অ্যাক্সিস এবং আরেকটা হচ্ছে, খুব ইন্টারেস্টিং জিনিস, ভালো করে বুঝতে হবে। আমি দেখাই আমি কি করে স্টার্ট করেছিলাম, তাহলে তোমরা বুঝবে তোমাকে কি করতে হবে। আমার নাম সুশোভন রয়, 12-13 বছর আগে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিলাম। আমার দরকার ছিল ওয়েব ডিজাইন, বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম কোর্স করার জন্য। কেউ 55,000, কেউ 72,000 এরকম কস্ট করেছিল। আমার বাবা এত টাকা খরচা করার সামর্থ্য ছিল না, তাই করাইনি। বাট আমি যখন কোনো এক বন্ধুর হাত ধরে APL কাউন্সিলিং অ্যাটেন্ড করলাম, দেখলাম খুব সস্তায় পুষ্টিকর খাদ্য পাচ্ছিল, এর থেকে কমে এত কিছু পাওয়া যায় না। এবং খোঁজ নিয়ে দেখলাম APL একটা বিরাট বড় ব্র্যান্ড, এটা কোনো লালুগুলো ইনস্টিটিউট না, বিরাট বড় একটা ব্র্যান্ড, রাইট? সো আমি ডিসিশন নিলাম যে ওয়েব ডিজাইনটা আমি এখান থেকেই শিখবো, এবং বন্ধু বান্ধবরা ছিল, তো আমি দরকার ছিল করে নিলাম। 15,000 খরচা করে 100 মাইলস আমার কমপ্লিট হয়ে গেল, এবং আমি পেয়ে গেলাম ইনকাম করার অপরচুনিটি। আমি কোর্স করা শুরু করেছিলাম, রাইট? এবার আমাকে বললো যে তুমি ভাই যদি রোজগার করতে চাও তাহলে রোজগারও করতে পারো। তার জন্য কী করতে হবে? রেকমেন্ডেশন। হোয়াট ইজ রেকমেন্ডেশন? রেকমেন্ডেশন হচ্ছে ভালো জিনিসকে ভালো বলা। তোমার নামটা কি? সোমনাথ। কোথায় থাকো? শ্যামনগরে থাকো। সোমনাথ, তুমি 5 মিনিটের জন্য মনে করে নাও যে তুমি আমার ছোটো ভাই, কোনো অসুবিধা নেই। শ্যামনগরে তোমাদের এলাকায় একটা ভালো মিষ্টির দোকানের নাম বলতে পারবে? হ্যাঁ, কানন আছে। কানন মিষ্টান্ন ভেন্ডারে ভালো মিষ্টি পাওয়া, যেটা বলতে তোমার কোনো অসুবিধা হয়েছে? বুকের বা দিকে ব্যথা করেছো? আচ্ছা, এবার আমি শ্যামনগরে, আমার মাসির বাড়ি শ্যামনগরে গেছি। এবার স্টেশনে নেমে আমি আমার ভাইকে ফোন করেছি, সোমনাথকে ফোন করে বলছি, ভাই শ্যামনগরে এসেছি, মিষ্টি কিনতে হবে, কোথায় পাবো? কানন মিষ্টান্ন ভেন্ডারে তারা চলে যাও, ভালো মিষ্টি পাওয়া যায়। ওকে বিশ্বাস করে ওখানে গেলাম, ও আমাকে দোকানটা চিনিয়ে দিল, অ্যাড্রেস দিল। 500 টাকার মিষ্টি কেন? রোজগারটা কী করবো? তার জন্য বলুন, তোমার জন্য বলুন। তুমি কি পেলে? তাহলে কেন বলুন? মিষ্টি গেলো মাসি, ইনকাম করলো দোকানদার, ওরও কি পেলো? গাছপালা, একই না? দিস ইজ কল্ড রেকমেন্ডেশন। ও যদি পরশু দিন গিয়ে বলে, আমার দাদা আমাকে বিশ্বাস করো, তোমার দোকান থেকে 500 টাকার মিষ্টি কিনেছে, আমাকে 2 মিষ্টি ফ্রিতে খাওয়া হবে। দিস ইজ কল্ড রেকমেন্ডেশন। এবং এই রেকমেন্ডেশন করে 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 আজকে প্রচুর মানুষকে আমরা দায়িত্ব নিয়ে বড়লোক বানিয়েছি, হ্যাঁ কি না? দাদা বৌদির বিরিয়ানি অসাধারণ, এটা বলে বলে দাদা বৌদিকে কোটিপতি বানিয়েছে। দাদা বৌদি কী দিয়েছে? ফ্রিতে বিরিয়ানি খাইছে। দাদা বৌদি ভালো ভালো বিরিয়ানি বিক্রি করে, এটা কারা বলেছে? তোমার আমার মতো পাবলিক। রেকমেন্ডেশন কাজটা কে করেছে? আসল কাজটা কে করেছে? পাবলিক করেছে।
তার জন্য আজকে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, তার জন্য আজকে কোটি কোটি টাকা রোজগার করছে মাসে, হ্যাঁ কি না? এই জন্য তো আমরা কি পেয়েছি? কিছুই পাইনি। অমুক ডাক্তার ভালো, অমুক নার্সিং হোম ভালো, অমুক অ্যাকাউন্টসের টিচার ভালো, অমুক ম্যাথের টিচার ভালো, অমুক ইংলিশ টিচার ভালো, এগুলো বলে বলে প্রচুর টিচারকে বড় লোক বানিয়েছে। আমরা কি পেয়েছি? কাজ কর। অমুক সিনেমা ভালো, অমুক দোকানের শাড়ি ভালো, অমুক দোকানের মিষ্টি ভালো, অমুক দোকানের বিরিয়ানি ভালো, ভালো 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 বলে কি করেছি? প্রচুর মানুষকে দায়িত্ব নিয়ে বড় লোক বানিয়েছে, আর আমরা কিচ্ছু পাইনি। মিষ্টির দোকানদার মিষ্টির সাইজটা ছোট করে দিচ্ছে, দামটা বাড়িয়ে দিচ্ছে, ডাক্তারের দোতলা বাড়ি তিনতলা বাড়ি হয়ে গেছে, টিচার সাইকেল নিয়ে আসতে আবার স্কুটি করে আসে, 200 টাকা মানে 400 টাকা করে দিচ্ছে, আমরা কিচ্ছু পাইনি। তাহলে ভালো জিনিসকে ভালো বলতে কোনো আপত্তি নেই, এবং এই কাজটা সারা জীবন ধরে করে এসেছি এবং পরবর্তীকালেও করবো, আমাদের স্বভাব। তাহলে ভালোকে ভালো বলে যদি রোজগার পাওয়া যায়, ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে কিছু মানুষ আছে সোসাইটিতে যারা খারাপ জিনিসকে ভালো বললেও কোটি কোটি টাকা রোজগার করে। কারা বলো তো? সেলিব্রিটি। মেরা সুন্দর ত্বচা का राज है लाख साबुन, কে বলছি? ক্যাটরিনা कैफ ডান্সার হলো 15 টাকা। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই, যখন হাত ধুতে যাই, বেশি করে লাখ সাবান টাকা লাগে, ওই সাবানটা ক্যাটরিনা कैफ মাখে, তাই না? ওটা যেন হাত ধুই, ওই সাবানটা ক্যাটরিনা कैफ মেখে এরকম হয়ে গেছে। ঢপবাজি তো, হ্যাঁ কি না? টোটালটাই ঢপ। সলমান খান বলছে ঢক্কন হাটাও তুফান আएगी, हम सब कहने की তুফান আসবে দিয়ে একটা 3 টাকা সোডা ওয়াটার 16 টাকায় বিক্রি করছে, সলমান খান 8 টাকা এনজয় করছে, হ্যাঁ কি না? আমি কেন বলছি इसको লাগা ডালা তো লাইক ঝিঙ্গা ডালা, টাটা স্কাই দিয়ে নিজে আরো অমির হয়ে যাচ্ছে, আমরা বেরুকু হয়ে যাচ্ছি, হ্যাঁ কি না? আগে কেবলে 200 টাকা নিত, এখন 400 টাকা আমাদের খরচা হয়ে গেছে টাটা স্কাই লাগিয়ে, টিটিএস লাগিয়ে, হ্যাঁ কি না? তাহলে এরা কি করছে? এরা সেলিব্রিটি, দিনের পর দিন মিথ্যা কথা বলেছে, মিথ্যা প্রচার করে যাচ্ছে, ঢপবাজি দিয়ে আজকে রোজগার করে যাচ্ছে কোটি কোটি টাকা। আর আমরা সাধারণ মানুষ ভালোকে ভালো বলছি, কিছুই পাচ্ছি। অর্গানাইজেশন বলছে যে তোমাকে খারাপ জিনিসকে ভালো বলতে হবে না ভাই, ভালো জিনিসকে ভালো বললে তুমিও শাহরুখ খান, আমির খান, অমিতাভ বচ্চনের মধ্যে তুমি রোজগার করতে পারবে, যেটাকে বলা হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং অ্যাক্টিভিটি। তুমি একটা ব্র্যান্ডকে বিল্ড করতে পারবে, নিজের ব্র্যান্ড, রাইট? সো আমি বললাম করতে কি হয় বলো, তুমি কটা মানুষকে চেনো যাদের শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, জীবনের নিরাপত্তা, সিকিউরিটি, লাইফস্টাইল, ন্যাশনালিটি, ফরেনটি, আইডেন্টিফিকেশন, রেকগনিশন, এগুলো দরকার, সবার দরকার। তখন 200-500 লোককে চিনি, সবাইকে নয় ভাই, মাত্র 2জনকে তুমি রেকমেন্ড করতে পারবে, সিলেক্ট করতে পারবে। 1 মিলিয়ন রেফারেন্সেস এন্ড আদার মিলিয়ন ভেরি গুড। ফাটাফাট আমার ছোটবেলাকার বন্ধু অভিজিৎ কুন্ডুকে রেকমেন্ড করে দিলাম, যে জেএস কলেজে পড়তো, রাইট? জেএস কলেজে পড়তো, বিসিএ পড়তো, আমি তাকে রেকমেন্ড করে দিলাম, কারণ তারও ওয়েব ডিজাইনিংয়ের দরকার ছিল, সে বেচারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চলে যায় ভাই, আমি এসেছি, হ্যাঁ ঠিক আছে চল, এত কমে এত কিছু পাচ্ছি চল। তো অ্যাড হয়ে গেল কত? 100 মাইলস পাঠ করে হয়ে গেল। আর একটা অ্যাক্সেস আমার খালি ছিল, সেখানে আমার এক কাকিমাকে প্রজেক্ট দেখা বললো, দেখ বাবা, আমার তো এডুকেশনের দরকার নেই, কিন্তু হেলথের দরকার, আমি ডায়াবেটিক পেশেন্ট, আমি মারা গেছি, ইনকামের দরকার। বললো ঠিক আছে, তুমি হেলথ নিয়ে চলে আসো, কাকিমা চলে আসো হেলথ নিয়ে, আবার একটা 100 মাইলস, তাহলে উপরে 100 নিচে 100, টোটাল 200। 200 মাইলস যখনই আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেল, আমার ইনকাম করার জন্য 80% কাজ কিন্তু শেষ, কমপ্লিট, সিম্পল ব্যাপার। এবার এরাও কিন্তু দুটো করে অ্যাক্সেস পেয়েছে, আপার লোয়ার, আপার লোয়ার, আপার লোয়ার অ্যাক্সেস। এদের একটা পরিচিত মল আছে কি নেই? তাহলে এরা এই কাজটা করবে কি করবে? এরা এই কাজটা করবে। অভিজিৎ কিন্তু ফাটাফাট নিজের দাদা সর্বজিৎ কিন্তু রেকমেন্ড করলো, ভৈরবঙ্গলি কলেজে পড়তো, অ্যাকাউন্টেন্ট স্টুডেন্ট ছিল, স্মার্ট কমার্সে চলে আসবে, আবার একটা 100 মাইলস, উপরে দুটো নিচে 100, দুটো কথা 300 মাইলস যখনই আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেল, অর্গানাইজেশন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রেকমেন্ডেশন বলে আমার অ্যাকাউন্টে 1600 টাকা ট্রান্সফার করি থ্রু এনইএফটি। এনইএফটিতে আমি 1600 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে গেল। এবার এরাও যদি 80% কাজটা করবে কি করবে না? করবে, অবশ্যই করবে। এরাও 3 জন মিলে এবিসি রেকমেন্ড করলো, আবার একটা 300 মাইলস আমার অ্যাকাউন্টে অ্যাড হলো, আমি আবার রোজগার করলাম 1600 টাকা। আবার আসলে XYZ, আবার একটা 300 মাইলস, আমি আবার রোজগার করলাম 1600, 1600 টাকা। তাহলে টোটাল রোজগার কত বললাম? 16 4800 টাকা। 4800 টাকা রোজগার করেছি ফর 900 মাইলস। 900 মাইলসের জন্য রোজগার করেছি 4800 টাকা। 900 মাইলস মানে হচ্ছে 9টি ব্যক্তি, 9টি ব্যক্তিকে আমি সার্ভিস দিয়েছিলাম, যার যেটা দরকার ছিল সেই সার্ভিসটা নিয়ে নিয়েছে। কারোর হেলথ, কারোর স্মার্ট কমার্স, কারোর ওয়েব ডিজাইনিং, কারোর ডিজি স্মার্ট, কারোর বিউটি, রাইট, কারোর পার্সোনাল কেয়ার, যার যেটা দরকার ছিল সে সেটা নিয়ে নিয়েছে। এবং 9টি ব্যক্তিকে সার্ভিস দেওয়ার জন্য রোজগার করেছি 4800 টাকা। বাট ভেবে দেখো, 9 জনের জন্য রোজগার করলাম 4800 টাকা, কিন্তু আমি কি 9 জনকে ব্যক্তিগতভাবে চিনতাম? দরকারও নেই, আমি চিনতাম কজনকে? 2জন, কাকিমা আর অভিজিৎ, একই না, আমার কাকিমা এবং অভিজিৎ, বাট রোজগার করেছি 9 জনের জন্য।
এই 900 মাইলস বেড়ে যখন আবার একটা 900 মাইলস হবে তখন বেশি সময় লাগবে না কম সময় লাগবে? কম সময়, কারণ আগে আমি একা কাজ করছিলাম, এখন 9 জন মিলে কাজ করছি, টোটাল 10 জন মিলে কাজ করছি। একটা কাজ করতে একটা লোক যদি 10 দিন লাগে, 10 লোক ওই কাজটা একদিনে করবে। সায়েন্স, অঙ্ক এটা। তখন আর 1600 করে পেলাম না, তখন পেলাম ডাইরেক্ট 4800। আবার একটা 900 মাইলস আবার রোজগার করলাম 4800। সো দিস ইজ কল স্টেপ, দিস ইজ কল সাইকেল। যদি 900 মাইলস তোমার এক মাসে হয়, তুমি এক মাসে রোজগার করবে 4800 টাকা। 900 মাইলস যদি তোমার এক সপ্তাহে হয়, এক সপ্তাহে রোজগার করবে 4800 টাকা। তার মানে তুমি এখান থেকে মান্থলি বেসিস নয়, তুমি এখান থেকে উইকলি ইনকাম করতে পারবে, বিকজ অর্গানাইজেশন আমাদের উইকলি ইনকাম অপরচুনিটি দিচ্ছে এবং প্রতি কোয়ার্টারলি একটা করে পিআই মানে পারফরমেন্স ইনসেন্টিভ বা বড় লেভেলের বোনাস আমাকে দেওয়া হচ্ছে। বুঝতে পারছি? সো দেখা যাচ্ছে যে টোটাল টাকাটা সারা বছরে যত টাকা কমিশন পেলাম তত টাকাই আবার বোনাস, কারণ লাস্ট ইয়ার আমি বোনাস পেয়েছি 7.5 লাখ টাকা, পিআই পেয়েছি পারফরমেন্স ইনসেন্টিভ, মানে শুধু লিডারশিপ বোনাসই পেয়েছি 7.5 লাখ টাকা। বুঝতে পারছি? যাই হোক, দিস ইজ ইনকাম, দিস ইজ ইনকাম। এবার আমি কি করছিলাম, কলেজে পড়াশোনা করছি, সপ্তাহে 10-12 ঘন্টা এখানে সময় দিচ্ছি, যে সময়টা আমার বন্ধু বান্ধবরা নষ্ট করবে, খেয়ে দিয়ে ঘুরে আড্ডা মেরে মঙ্গল পান্ডে ঘাটে, রাইট, এখানে ওখানে আড্ডা দিয়ে নষ্ট করতো, CC1 CC2 থেকে ভেজিয়ে নষ্ট করতো, সেই সময়টা দিলাম এখানে প্রোডাক্টিভ জায়গায় দিলাম। প্রোডাক্টিভ জায়গায় দিয়ে দেখলাম যে প্রথমে মাসে ইনকাম আসছে 4800 টাকা, পরে সপ্তাহে ইনকাম আসছে 4800 টাকা, বিকজ ম্যান পাওয়ার বাড়লে কাজের স্পিড বাড়লে রোজগার। দিস ইজ ইনকাম। এবার দেখো ভাই, অনেকে এবার এটা একটু অন্যভাবে দেখতে পারে, না দাদা এইভাবে কি রোজগার করতে হবে, মানে লোক ধরতে হবে? দেখো ভাই, একদম ঠিক কথা বলেছো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে ধরে রোজগার করে। ডাক্তার পেশেন্টকে ধরে রোজগার করছে, টিচার স্টুডেন্টকে ধরে রোজগার করছে, বিজনেসম্যান কাস্টমারকে ধরে রোজগার করছে। অ্যাকচুয়ালি এটাকে ধরা বলে, এটাকে সার্ভিস দেওয়া বলে। আচ্ছা, আমি যদি এই অভিজিৎ কুণ্ডুকে না ধরতাম, তাহলে অভিজিৎ কুণ্ডুকে অন্য কেউ ধরতো, NIIT ধরতো, ধরে কি করতো, ওর থেকে 70,000 টাকা বার করতো। আমি যদি কাকিমাকে না ধরতাম, তাহলে কোনো ডাক্তার ধরতো, হ্যাঁ কি না, কোনো ডায়াবেটিসের ডাক্তার ধরতো, ধরে নিঃস্ব করে দিত, হ্যাঁ কি না, ট্রিটমেন্ট টেস্ট করতে করতে শেষ করে দিত। তাহলে আমি এদেরকে ধরে ভালো করেছিলাম না খারাপ করেছিলাম? ভুল করেছিলাম। কোনো একটা মানুষকে স্বাস্থ্য দিলাম, একটা মানুষকে শিক্ষা দিলাম এবং দুটো মানুষকে লাইফ টাইম রোজগার দিলাম, কোনো অপরাধ করেছিলাম? শিক্ষা স্বাস্থ্য রোজগার দিয়ে দুটো মানুষকে সোসাইটিতে অপরাধ করে নিত। তার একটা প্রাউড ফিলিং ছিল যে ভাই দুটো মানুষের ভালো করেছি, হ্যাঁ কি না? সলমান খান একটা সিনেমা বেরিয়েছিল, সিনেমাটার নাম ছিল জয় হো, হয়তো অনেকে দেখেছে। এক্স্যাক্টলি, মোস্ট পাওয়ারফুল একটা কনসেপ্ট, দিস ইজ কল্ড নেটওয়ার্কিং। বলছে কি, তোমাকে যদি কেউ হেল্প করো, থ্যাংক ইউ বলার দরকার নেই, তুমি তাকে বলে দাও তুমি আরো দুটো মানুষকে হেল্প করবে। সে যখন আবার তোমাকে থ্যাংক ইউ বলতে আসবে, তুমি বলবে থ্যাংক ইউ না বলে তুমি আরো দুটো মানুষকে হেল্প করে দাও। এইভাবে দেখা যাচ্ছে করতে 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 সারা ভারতবর্ষ, সারা দেশ কিন্তু খুব তাড়াতাড়ি পাল্টে গেল। এই কাজটাই আমি শুরু করেছিলাম এবং এই মিশনটাকে নিয়ে কাজ করা শুরু করেছিলাম যে মানুষের কাছে শিক্ষা স্বাস্থ্য রোজগার পৌঁছে দিতে হবে, মানুষকে স্বাবলম্বী বানাতে হবে, এটা শুরু করেছিলাম। তো শুরু করেছিলাম 2 দিয়েই, করতে করতে হয়ে গেছে, আজকে অনেক কিছু হয়ে গেছে, যে কি হচ্ছে সেটা অবশ্যই দেখাবো লাস্টে। তো এটাই হচ্ছে ব্যাপার। তারপরে যদি মনে হয় যে না দাদা ঠিক আছে কোনো ব্যাপার না, তাহলে ভাই ভুলে যাবে, এখানে রোজগার আছে, ভুলে যাবে। রোজগার যদি ভুলেও যাই ভাই, এগুলোকে অস্বীকার করতে পারবো? এডুকেশনগুলোকে আজকের দিন এগুলোকে অস্বীকার করে তুমি কেরিয়ার পাবে আজকের দিন? না। তাহলে এগুলোকে আজকে নাহলে কালকে তোমাকে শিখতেই হবে। আমি ধরে নিলাম তুমি জানো না এখান থেকে রোজগার হয়, তুমি এপ্রিল থেকে ডিজি স্মার্ট আইটি স্মার্ট কিছু একটা করছো, করে যদি তোমার ভালো লাগে, ভালো লাগলে তুমি কাকার ছেলে, পিসির মেয়ে, পাশের বাড়ির বন্ধু, পাড়া প্রতিবেশী, বেস্ট ফ্রেন্ডকে বলবে কি বলবে না? ছোট্ট ভাইটা এবছর 12 দিয়ে বসে আছে, বলবে কি বলবে না? অবশ্যই বলবে। রোজগার না পেলেও বলবে। তাহলে যে কাজটা রোজগার না পেলেও আমি করতাম, সেই কাজটা করার জন্য রোজগার পাচ্ছি, তাহলে করবো কি করবো? আরো বেশি করে করবো। আর তারপরে যদি ভিটামিন এম এ অ্যালার্জি থাকে, ভিটামিন এম মানে বুঝো তো, এম মানে হচ্ছে মানি, টাকা ইনকামে যদি অ্যালার্জি থাকে, আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, আমাকে পাঠিয়ে দেবো, আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা থাকবে। তো প্রেজেন্টেশন শেষ করলাম, লাস্টে একটা হাইপোথেটিক্যাল পজিশন দিয়ে প্রজেক্টটা টোটাল কমপ্লিট করবো, যে আজকে তোমার পড়াশোনা, টিউশন, পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ সমস্ত কিছু মেনটেন করে যদি আমাদের সাথে সপ্তাহে 10-12 ঘন্টা সময় দাও, তাহলে মাস গেলে এক্স্যাক্টলি কত টাকা রোজগার আসতে পারে দেখতে চাও? সো দেখো, আমি সেটাই দেখাবো যেটা তোমরা বলবে, আমি নিজের মতো করে কিছু দেখাবো না, তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই দেখাবো। তুমি ভাই এখানে আছো, ভালো করে দেখো, এক্স এবং ওয়াই তোমাকে রেকমেন্ড করতে হবে আমাদের সাহায্য নিয়ে, আমাদের সাহায্য নিয়ে দুটো মানুষকে রেকমেন্ড করতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, 90% কাজ তোমার হয়ে আমরাই করে দেবো। তোমার কাজ হচ্ছে কাউকে শুধু মেসেজ দেওয়া, কাকে দেবে,
কাকে দেবে না, কিভাবে দেবে, সব আমরা বলে দেবো। ঠিক আছে, তার জন্য আমাদের বিজনেস ম্যানেজমেন্ট ট্রেনিং রয়েছে, সেগুলো আমরা টোটালি পার্সোনালিটি ডেভেলপমেন্ট ট্রেনিং, অ্যাটিটিউড ডেভেলপমেন্ট ট্রেনিং, বিজনেস ম্যানেজমেন্ট ট্রেনিং, এগুলো সমস্ত কিছু আমাদের শিখিয়েই দেওয়া হবে। তারপরও 90% কাজ মানে প্রেজেন্টেশন করা, কাউন্সিলিং করা, হোম ভেরিফিকেশন, এই সমস্ত কাজ আমাদের। তোমার কাজ হচ্ছে মেসেজ দেওয়া, রাইট? তাহলে আমাদের সাহায্য নিয়ে দুটো মানুষকে রেকমেন্ড করতে কিরকম সময় লাগতে পারে ভাই, তুমি বলো? এক সপ্তাহ, এক মাস? না, যদি আচ্ছা ঠিক আছে, তুমি আইডিয়া দাও। এক সপ্তাহ, তুমি 2 ঘন্টা, ভেরি গুড। তুমি বুঝতে হবে, কনভিন্সও নয়, বুঝতেও নয়, মেসেজ দেওয়া। কারণ প্রত্যেকটা মানুষেরই আজকে শিক্ষা, স্বাস্থ্য, রোজগারের দরকার, হ্যাঁ কি না? আজকে তোমার বন্ধু বান্ধবদের যদি জিজ্ঞাসা করো ভাই 5 বছর পর নিজেকে কোন জায়গায় দেখছি, বলতে পারবে না, জানি না কি করবে, হ্যাঁ কি না? সো কিরকম সময় লাগতে পারে এই নিয়ে আইডিয়া? 5 মিনিট, কেউ বলছে 5 মিনিট, কেউ বলছে 2 ঘন্টা, কেউ বলছে 2 দিন, কেউ বলছে 1 সপ্তাহ, আবার কেউ বলছে 1 মাস। তাহলে কোনটা ধরুন? তোমরাই বলো। টোটালি প্রসেসটা কমপ্লিট করতে তোমার লেগে গেল 1 সপ্তাহ, রাইট? তুমি বলো কত সময় দেবো? কেউ বলছে 2 ঘন্টা, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, কোনটা দেবো? 2 সেকেন্ড। সবচেয়ে খারাপটা ধরি 1 মাস, সবচেয়ে খারাপ ধরি, হ্যাঁ কি না? কারণ ভেবেছিলাম পাস করবো, ফেল করে গেছি, দুঃখ হবো। ভেবেছিলাম ফেল করবো, ফার্স্ট ডিভিশন তুলেছি, আনন্দ পাবো। তাহলে খারাপটা ধরে চলি, সব থেকে একটা ফালতু খারাপ সেটা ধরি, ঠিক আছে? ওই কথাই থাকলো 1 মাস। তাহলে 1 মাসে এই কাজটা করতে লেগে গেছে 1 মাস। তাহলে 1 মাসে আমার সাথে চলে এসছে 2 জন, তাহলে টোটাল কত? 2 জন। মাইলস কত? 200। ভেরি গুড। এবার এই যে মিস্টার এক্স মিস্টার ওয়াই এসছে তোমার হাত ধরে, এরাও কি 1 মাস লাগাবে? এরা 15 দিন লাগাবে। আচ্ছা, এরা কদিন লাগাবে? আরো কম লাগাতে পারে, 1 দিন 2 দিনও লাগাতে পারে। বাট বন্ধুটা কার? বললাম তোমার মতো, তোমার মতো, হ্যাঁ কি না? রতনের রথ হচ্ছে, তো তোমার বন্ধু তোমার মতো, তারাও এই কাজটা বলছে আমি ভাই 1 মাস ধরে করবো, চল তুইও কর 1 মাস ধরে। নেক্সট মান্থে এরাও এই কাজটা 1 মাস ধরে করলো, 2 বেড়ে 4, আগের মাসে 2, টোটাল 6 মানে 600। থার্ড মান্থে এরাও কি তাই করবে? চলো এরাও তাই করছে, সব হাওয়া লেগে যাচ্ছে তোমার। 4 বেড়ে 8, আগের মাসে 6, 14। মানে যারা কর্মঠ তারাও তোমার সংস্পর্শে এসে অলস হয়ে যাচ্ছে, তারাও কুম্ভকর্ণের ঠাকুরদা হয়ে যাচ্ছে। 8 বেড়ে 16, আগের মাসে 14, 30 ইংরেজার মাইলস। 5 মাসে 16 বেড়ে 32, আগের মাসে 30, 62, 6000 মাইলস। 6 মাসে 32 বেড়ে 64, আগের মাসে 62, 126, 12,600 মাইলস। 7 মাসে 64 বেড়ে 128, আগের মাসে 126, 254, 25,400 মাইলস। রাউন্ড করে দিলাম 25,000। 8 মাসে এটা হয়ে গেল 50,000, 50,000। তাহলে 8 মাসে তোমার অ্যাকাউন্টে কত মাইলস অ্যাড হয়ে গেছে? কত মাইলস? 50,000 মাইলস। 50,000 মাইলস মানে কত টাকা? 300 মাইলস মানে 1600 টাকা। আমি 1500 টাকা ধরলাম, তাহলে 1 মাইলস মানে 5 টাকা, তাই কি না? তাহলে 1 মাইলস মানে যদি 5 টাকা হয়, তাহলে 50,000 মাইলস মানে কত? 5 × 50,000 কত হয়? 125, 1,25,000, 2.5 লাখ টাকা রোজগার। তাহলে 8 মাসে আমার রোজগার কত? এই সিস্টেম থেকে তোমার রোজগার কত? 2.5 লাখ রুপিস। সরি টু সে, পুরোটা হাতে হবে না, বিকজ টিডিএস এমবি কাটবে। অলমোস্ট 2 লাখ 20, 2 লাখ 25 হতে হবে। আমি রাউন্ড ফিগার ধরলাম, হিসেবে শুধু 2 লাখই ধরলাম, চলো। তাহলে 8 মাসে রোজগারটা কত? 2 লাখ টাকা। তাহলে 8 মাসে যদি 2 লাখ টাকা রোজগার হয়, তাহলে মাসের রোজগার কত? অন অ্যান অ্যাভারেজ ভাগ করে দাও। 2 লাখ টাকা 8 দিয়ে ভাগ করলে কত হয়? 25,000 রুপিস পার মান্থ। তাহলে 25,000 টাকা রোজগার পার মান্থ, 25K পার মান্থ। 25,000 কি, তাই তো? 25,000। তো কি মনে হচ্ছে এই প্রজেক্ট নিয়ে কাজ করলে আফটার 8 মাস, 8 মাস পর থেকে 25,000 টাকা রোজগারটা বাস্তব না অবাস্তব? কি ভাই, বাস্তব? শিওর? এখন বলছে বাস্তব, এখান থেকে বাইরে বের হলো ওর অবাস্তব। সব গাঁজাগুলি কিছু দেখালো। আরে দাদা, 25,000 টাকা তো সহজে হয় না। 25,000 টাকা রোজগার করতে গেলে অনেক কিছু করতে হয়, বিরাট ডিগ্রি লাগে, কোয়ালিফিকেশন লাগে, মাথার কাম বাইরে ইন্টারভিউ দিতে হয়, পরীক্ষায় পাস করতে হয়, 12 ঘন্টা কাজ করতে হয়, তারপর 25,000 টাকা রোজগার। এত সহজে 25,000 বলবে কি বলবে? বলবে তো? 100%। বাট প্রবলেমটা কোথায়? আমি এখানে যোগ্য গুণটাকে ভুল করেছি।
এই ক্যালকুলেশন এখানে করলাম কত হলো? 25। তোমার বাড়ি গিয়ে করবো কত হবে? 25। আমি আর তুমি চাঁদে বসে করবো কত হবে? 25। তাহলে ক্যালকুলেশনে গুণটাকে ভুল করিনি, তুমি যা বলেছো তার থেকেও খারাপ বলেছি, তারপরে 25,000 টাকা তুমি নিতে পারছো না, তাহলে প্রবলেমটা কার? তোমার। আর এটা কোনো ভাই ম্যাজিক বা জাদু নয় যে টানবে আর টাকা বেরোবে, লটারি নয়, ডিয়ার লটারি নয়, টানবে আর টাকা বেরোবে। আজকে এটা হচ্ছে একটা প্রসেস। আমি কখনো বলিনি যে প্রথম মাস থেকে 25,000 করে আসবে, দিস ইম্পসিবল। আমি কি বলেছি? আফটার 8 মান্থস ইউর ইনকাম উইল বি 25,000 পার মান্থ। প্রথম মাসে ধরো 2,000, তারপরে মাসে 4,000, তারপরে মাসে 7,000, তারপরে মাসে 10,000, তারপরে মাসে 14,000, এবার বাড়তে 8 মাস পর থেকে রোজগারটা 25,000। ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ কি না? দ্বিতীয় পয়েন্ট, আজকে তুমি মস্ত বড় বোকা হবে যদি তুমি নিজে বোকা হয়ে যাবে যদি তুমি এই সিস্টেমটাকে, এই কনসেপ্টটাকে চাকরির সাথে তুলনা করতে যাও। কারণ টোটালটাই দুটো আলাদা কনসেপ্ট, উল্টো কনসেপ্ট। চাকরি হচ্ছে টাইম ট্রেডিং সায়েন্স, এটা হচ্ছে টাইম কম্পাউন্ডিং সায়েন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টাইম কম্পাউন্ডিং এন্ড টাইম ট্রেডিং? চাকরিতে নিজের সময়টাকে বিক্রি করতে হয়। কিভাবে? তুমি 10 ঘন্টা কোনো কোম্পানিতে চাকরি করছো, কত টাকা রোজগার পাচ্ছ? 10,000 টাকা। বা তুমি কাজ করছো কিন্তু 1 লাখ টাকা, হ্যাঁ কি না? 1 লাখ টাকার কাজ করছো বলেই তোমাকে 10,000 টাকা মাইনে দিচ্ছে, ঠিক? তার মানে উল্টো ভাবে ভেবে দেখো, তোমার কাছে 1 লাখ টাকা রোজগার করার ক্যাপাবিলিটি ছিল, ট্যালেন্ট ছিল, কোয়ালিটি ছিল, তাহলে করছো কি করে? তাহলে 1 লাখ টাকার কোয়ালিটিটাকে তুমি 10,000 টাকায় কাউকে বিক্রি করছো। ইজ কল্ড ট্রেডিং ইয়োরসেলফ। আর এখানে হচ্ছে কম্পাউন্ডিং। কিরকম? দেখো 50,000 মাইলস 8 মাসে, মানে হচ্ছে 500 লোক কাজ করছে, 500 ম্যান পাওয়ার, 500 ম্যান পাওয়ার। প্রত্যেকটা লোক যদি দিনে 1 ঘন্টা করে সময় দেয়, তাহলে 500 ঘন্টা করে ওয়ার্কিং আওয়ার্স জেনারেট হয়। ইয়েস অর নো? 500 লোক দিনে 1 ঘন্টা করে কাজ করলে কত ঘন্টা কাজ হয়? 500 ঘন্টা পার ডে। এই 500 ঘন্টা কাজ আলটিমেটলি কার সাথে যুক্ত হচ্ছে? এনজয় করছে কি? তুমি 500 লোক নিয়ে কাজ করছো, ইয়েস অর নো? তাহলে তুমি এখানে 500 ঘন্টা দিনে কাজ করছো ভাই। 500 ঘন্টা কাজ করলে দিনে মাসে 25,000 টাকা ইনকামটা বাস্তব না অবাস্তব? কিন্তু যদি চাকরি করতে যাও তাহলে কত ঘন্টা কাজ করবে? ম্যাক্সিমাম 12 ঘন্টা, তার বেশি পারবে? তাহলে চাকরিতে 12 ঘন্টা কাজ করবে, এখানে 500 ঘন্টা কাজ করছো, তাই রোজগারটা 25,000 টাকা আরো বেশি হবে। তাহলে সায়েন্স, দিস ইজ কল্ড টাইম কম্পাউন্ডিং সায়েন্স। টাইমটা কম্পাউন্ড হচ্ছে, প্লাস রেটটা কম্পাউন্ড হচ্ছে। আজকে তুমি চাকরি করতে যাবে তুমি একার যোগ্যতায়, বাট তুমি যখন 500 লোকের টিম তোমার হয়ে যাবে 8 মাসের মধ্যে, তখন থেকে 500 লোকের মধ্যে তুমি হয়তো ফার্স্ট ইয়ারে পড়ছো, কিন্তু এই 500 লোকের মধ্যে 200 গ্র্যাজুয়েট আছে, 100টা মাস্টার্স কাজ করছে, হ্যাঁ, 10টা বিটেক ইঞ্জিনিয়ার কাজ করছে, 20টা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাজ করছে, 5টা টিচার, 5টা প্রফেসর, 5টা ডক্টর কাজ করছে। আজকে আমি নিজে বিসিএ, আমি ইঞ্জিনিয়ার নই, কিন্তু আমার টিমে খুব খারাপ হলে কয়েক হাজার বিটেক, কয়েক হাজার ডিপ্লোমা কাজ করে। তাদের টাইম, ট্যালেন্ট, এফোর্ট, লাক, এডুকেশন, টেকনোলজি সবকিছু আমি এনজয় করছি। যে সিস্টেমটাকে বলা হচ্ছে টাইম কম্পাউন্ডিং সায়েন্স, এবং প্রফেসর অমর্ত্য সেনের নাম শুনেছেন, নোবেল জয়ী অর্থনীতিবিদ। তিনি কি বলছেন যে তোমাকে যদি 0 থেকে হিরো হতে হয়, বা মিডল ক্লাস থেকে ওয়েলদি ক্লাস বা রিচ ক্লাসে যেতে হয়, একা একা চাকরি করে কেউ পারে, তুমিও পারবে না। কি করতে হবে? ওপিটি, ওপি, ওপিএস, আদার্স পিপল টাইম, আদার্স পিপল এফোর্ট, আদার্স পিপল স্কিল এন্ড ট্যালেন্টকে তোমাকে এনজয় করতে হবে। যে কনসেপ্টটা ইউজ করে টাটা হচ্ছে, বিড়লা হচ্ছে, আম্বানি হচ্ছে। আজকে টাটা নিচে 1 লাখ এমপ্লয়ি কাজ করছে, সবাই যদি 10 ঘন্টা করে ডিউটি করে, তাহলে 10 লক্ষ ঘন্টা কাজ কে করে? 10 লক্ষ। হি ইজ জেনারেটিং 10 লাখ আওয়ার্স পার ডে। হি ইজ জেনারেটিং 10 লাখ ওয়ার্কিং আওয়ার্স পার ডে। হ্যাঁ কি না? আজকে তুমি টিসিএস এ কাজ করছো 10 ঘন্টা, সে এনজয় করছে কি? টাটা। হ্যাঁ কি না? রাইট? সো দিস ইজ দ্য সায়েন্স। এই সায়েন্সটাকে আমি যদি অ্যাকসেপ্ট করতে না পারি, আমার কিছু করার নেই। আজকে যে কোনো কাজে যদি আমি বিজ্ঞানের ব্যবহার করি, তাহলে সেই কাজটা সহজে এবং কম সময়ে হয়ে যায়। এটা মানতে কোনো আপত্তি আছে? তুমি এখানে দাঁড়িয়ে আছি, আমি বাইক নিয়ে বেরিয়ে গেলাম ব্যারাকপুর স্টেশনে, তুমি হেঁটে আসছো, কি আগে বসে বাইক, ডিস্টেন্সটা কি তোমার ক্ষেত্রে বেড়ে গেছে, আমার ক্ষেত্রে কমে গেছে? না, ডিস্টেন্স একই, কিন্তু তুমি কাজ করেছো উইদাউট সায়েন্স, আমি করেছি উইথ সায়েন্স। তাই সেম কাজটা করতে আমি অনেক কম পরিশ্রম এবং কম সময় আমার লেগেছে।
তাই এই 25,000 টাকা তুমি যদি সায়েন্সকে ইউজ করে করো, রোজগার করতে যাও, অনেক কম পরিশ্রম এবং কম সময়ে তুমি রোজগার করতে পারবে। আর যদি উইদাউট সায়েন্স করতে যাও তাহলে অনেক বেশি ডিগ্রি লাগবে, অনেক বেশি কোয়ালিফিকেশন লাগবে, অনেক বেশি যোগ্যতা লাগবে, অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি সময় দিয়ে তারপর 25,000 টাকা রোজগার, রাইট? তাহলে আমাদের উদ্দেশ্য কি? রোজগার করা নাকি পরিশ্রম করে রোজগার করা? রোজগার, স্মার্ট ওয়েতে ইনকাম করা। দিস ইজ দ্য স্মার্ট ওয়ে। ক্লিয়ার? সো তারপরে যদি মনে হয় দাদা 25,000 টাকা না আমি নেটওয়ার্ক পাচ্ছি না, পুঁজি দেখাচ্ছি না, মানে নিতে পারছি না, একটু গা গা গোলাচ্ছি, বেশি বেশি লাগছে, 25,000 এরকম মনে হয় 50টা 500 টাকা নোট, বাপরে বাপ। তাহলে একটু খারাপ করে দেখাই, এই কাজটা করতে ভাই কত সময় লেগেছিল? 1 মাস। তুমি বলেছিলেন 1 মাস, তবে আরো খারাপ বুঝি 2 মাস। দুজনকে রেকমেন্ড করতে 2 মাস লেগে গেছে, এর থেকে খারাপ কিছু হবে? এবং যারা যারা আসছে তারাও তোমার মতো 2 মাস লাগাচ্ছে। তাহলে 25,000 টাকা ইনকামটা 12,500 টাকা হবে মাসে, মাসে 12,500। এটা চলবে নাকি আরো খারাপ? समझ में आ रहा है या नहीं आ रहा है? আরো খারাপ করবো, 4 মাসে 2। সবাই যারা আসছে তারাও 4 মাস লাগাচ্ছে, তাহলে 6,000। এটা চলবে? আরো খারাপ করবো? আর খারাপ করবো না ভাই, কারণ কি 25 না নিলে 12.5, 12.5 না নিলে 6, কোনো না কোনো একটা হবেই তো। আর যদি 6,000 নিতে না পারো ভাই তো ক্ষমা করো, আমি আর নিচে নামতে পারছি। 6,000 নিতে পারছে মানে চোখেই জন্ডিস, যাও ছানিটা অপারেশন করে আসো, কিছু করার নেই আমার ভাই। 6,000 টাকা নিতে পারছে না, রাইট? যদি মনে হয় 25 হবে তাহলে 25, যদি মনে হয় 6 হবে তাহলে 6 হবে, তাহলে 6ই হবে তোমার কাছে। যদি মনে হয় কিছুই হবে না তাহলে তোমার কাছে কিছুই হবে না, রাইট? এবার আমাকে বলা হয়েছিল যে তোমার কাছে কোনটা অ্যাকসেপ্টেবল বলে মনে হয়, 25, 12, 6 কোনটা? স্যার আমার কোনটাই লাগবে, 2,000 টাকা হলে আমি রাজা। কেন? তো দেখুন আমি আসছি এখানে শিখতে, তারপরে যদি বেকার জীবনে 2,000 টাকা মাস গেলে চলে আসে, আমি রাজা হয়ে অ্যাটলিস্ট মোবাইলে মিস কল করার ব্যালেন্সটা চলে আসে। অ্যাটলিস্ট শিয়ালদা ব্যারাকপুরে গিয়ে টিটির সাথে লুকোচুরি খেলতে হবে, থাকি না ধাপ্পা ঘুষ, কারণ কি টিকিট কাটি না, তাহলে অ্যাটলিস্ট টিকিট কেটে উঠতে পারবো ট্রেনে। রোজ বন্ধুরা খাইয়ে ক্যান্টিনে গালাগাল দেয়, হ্যাঁ কি না? অ্যাটলিস্ট বন্ধুদের খাওয়াতে পারবো, ঠিক কি না? এইগুলো আসলেই আমার চলে যাবে না। সাইকেলের লিকটা তো সরাতে পারবো, লিক হয়ে গেলে, হ্যাঁ কি না? তো চলো 2,000 টাকা এনাফ আমার কাছে, বিরাট ব্যাপার। তাহলে শিখবো, এক্সপিরিয়েন্স নেবো, নিজেকে ডেভেলপ করবো এবং মাসে 2,000 টাকা রোজগার করবো। চলো এই ভেবে এসেছিলাম, শুরু করলাম আমিও 2 দিন, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32। আজকে করতে করতে সারা ওয়েস্ট বেঙ্গল, সারা ভারতবর্ষে মোটামুটি 76,000 প্লাস পিপল, 76,000-এর বেশি মানুষ আজকে আমার সাথে 76,000 একটা টিম, একটা নেটওয়ার্ক তৈরি করে। আর একটা জিনিস জানবে যে ম্যান পাওয়ার যার কাছে আছে সেই সব থেকে পাওয়ারফুল মানুষ আছে, ম্যান পাওয়ার নেটওয়ার্ক যারা আছে। তাহলে 76,000 মানুষ আজকে আমার সাথে যুক্ত, 76,000 গুলি মারো, যদি 10,000 লোকও দিনে 1 ঘন্টা করে কাজ করে তাহলে 10,000 ওয়ার্কিং আওয়ার্স আমি রেগুলার বেসিস জেনারেট করছি, তাই না? তাহলে একটা মানুষ যদি 10,000 ঘন্টা কাজ করে তাহলে তার ইনকামটা মাস গেলে 1 লাখ টাকার উপর হবে না কেন? হবে। ওই জন্যই হয়, এটা আমার কোনো ক্রেডিট আছে? আমি একটা মোস্ট অর্ডিনারি পাতি একটি ছেলে, আমার কোনো কোয়ালিটি নেই, কোনো কোয়ালিফিকেশন বিরাট কিছু না, কিচ্ছু নেই, একদম অর্ডিনারি একটি ছেলে। বাট এই সিস্টেমটা এক্সট্রাঅর্ডিনারি। কারণ আমি একটা জিনিস বুঝে নিয়েছিলাম যে 100 কিলোমিটার স্পিডে যদি দৌড়াতে হয় আমি দৌড়াতে পারবো না, বাট যদি রাজধানী এক্সপ্রেসে বসে থাকি রাজধানী এক্সপ্রেসটা উঠে গেছিলাম, তোমাকেও সেম অপরচুনিটি দেওয়া হচ্ছে, যদি পারো তোমার জীবনও পরিবর্তন হবে। আর নাহলে সারাটা জীবন আমি ভেবে দেখেছিলাম ভাই বাবা কলকাতা পুলিশে সার্ভিস করতে, দেখেছি একটা চাকরি করে কী হয়, সরকারি চাকরি করতে, আর দেখেছি একটা চাকরি করে বিরাট কিছু করা যায়। আমিও ভেবে দেখলাম যে আমিও একটা চাকরি করলে কত রোজগার করবো, 10, 12, 15, 18, 20, 25, 30, 35 ম্যাক্স টু ম্যাক্স, তার থেকে বেশি না। তাহলে কি হবে জীবনের স্বপ্নগুলো পূরণ? হবে না। এটুকু বলতে পারি সারা জীবন চাকরি করে বাবা যা রোজগার করেছেন লাস্ট 5 বছরে এই সিস্টেম থেকে তার থেকে বেশি টাকা রোজগার করে ফেলেছে এই সিস্টেম থেকে। ক্লিয়ার? লাস্ট 2 বছরে এমন কোনো মাস নেই যেখানে 1 লাখ টাকা নিচে রোজগার করিনি। লাস্ট 1 বছরে এমন কোনো মাস নেই যেখানে 1 লাখ টাকা নিচে রোজগার করিনি। লাস্ট ইয়ার যখন করোনার জন্য লকডাউন চলছিল ওই 3 মাসে 4 লাখ 25,000 টাকা রোজগার করেছে, 3 মাস লকডাউনের সময়।
এটা আমার কৃতিত্ব নয়, মানে তোমরা অন্যভাবে নিও না যে নিজের ঢাক নিজে পেটাচ্ছি, এটা আমার কোনো ক্রেডিটই নয়। আমি শুধু একটা ডিসিশন নিয়েছিলাম, আমি কিচ্ছু করিনি। সিস্টেমটা অল ক্রেডিট গোজ টু দি সিস্টেম, বদল। এবং আমার জীবনে যা যা পরিবর্তন এসেছে এই সিস্টেম থেকেই এসেছে। এবং সব থেকে বড় যেটা অ্যাচিভমেন্ট বলতে পারি যে আজকের দিনে আমি সিকিউর, আমি আমার পরিবারকে সিকিউর করে দিয়েছি। দেখো ভাই 76,000 লোক কাজ করছে, দেখো নিঃশ্বাসে বিশ্বাস নেই, আজকে আজকে কালকে নাই থাকতে হবে কি কোনো গ্যারান্টি আছে কালকে থাকতে হবে? নেই তো। কালকে যদি পৃথিবী ছেড়ে চলে যায় 76,000 লোক কাজ করা বন্ধ করে দেবে না, তারা কিন্তু নিজের তাগিদে কাজ করবে। একদিন হয়তো শোক পালন করবে, তারপরের দিন আবার কাজ করা শুরু করবে। আজকে আমি কাজ করি, তারা কাজ করে, রোজগার পাই আমি। কালকে যদি পৃথিবী ছেড়ে চলেও যায়, পৃথিবীতে না থাকে, এরা কিন্তু কাজ করবে, রোজগারটা পাবে আমার মা, কারণ মাকে বিজনেস নমিনি করা আছে। টোটাল ব্যবসাটা ট্রান্সফার হয়ে যাবে মানে টোটাল বিজনেস। সো আমি যদি কালকে পৃথিবী ছেড়ে চলে যাই, আমি জানি না আমার মায়ের চোখে জন্ম থেকে আসবে, আমি জানি না। কারণ এটুকু জানি প্রত্যেক সপ্তাহে একটা মোটা অঙ্কের পেমেন্ট আমার মায়ের কিন্তু প্রত্যেক এই জায়গাটা কিন্তু তৈরি করে ফেলেছি খুব অল্প বয়সে। কারণ আজকে দেখো চারিদিকে কী অবস্থা, হাই প্রোফাইল চাকরি করতে এখন জবলেস। কি কয়েক কোটি লোকের চাকরি চলে গেছে, হাই প্রোফাইল চাকরি করতো এখন জবলেস, এখন ফুটপাতে বসে ভাত পাচ্ছে। এখন পরিবার চূড়ান্ত একটা ইনসিকিউরিটির মধ্যে চলে এসেছে তার পরিবার। বাট একদিন আমার ক্ষেত্রে সেটা হবে, যদি পৃথিবী ছেড়ে চলেও যায় তাও। এনিওয়েজ, থ্যাংকস টু গড যে ভগবান আমাকে শুভবুদ্ধি দিয়েছিল আসার জন্য। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে তোমাদেরকেও যেন ভগবান শুভবুদ্ধি দেয়, যাতে করে তোমরা আসতে পারো এবং তোমাদের সিলেকশনটা যাতে হয়। তো প্রজেক্টটা শেষ করলাম, শেষ করার পর একটা জিনিস বলতে চাই যে এখানে এটা দেখার পর সবাই অ্যাডমিশনটা নিতে চায়, বা সবাই অ্যাডমিশন নিতে পারে না, কিন্তু ছোটো ছোটো ভুল করে বসে। তোমরা যদি সেই ভুলটা করো, তোমাদেরকে এখানে ধরে বসে অ্যালাউ করা যাবে কোনোভাবে। কী কী করবো না একটু দেখি। ডোন্টস, এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এই প্রজেক্টটা। ফার্স্টে করবো না পিএমডি। পিএমডি মানে হচ্ছে প্রি ম্যাচিওর ডিসকাশন। প্রি ম্যাচিওর ডিসকাশন মানে আজকে এই প্রজেক্টটা আমি তোমাকে পাক্কা 70 to 80 মিনিটের মধ্যে দেখালাম। এখান থেকে বাইরে গিয়ে নিজের পাড়া বা বাড়িতে গিয়ে খুব আনন্দ করে কাউকে শেয়ার করতে পারবে? একদম আনন্দ। কারণ কি তোমার অভিজ্ঞতা 70 মিনিটের, আমার অভিজ্ঞতা 12 বছর। তুমি আনন্দ পারবে না, তুমি এখন এক্সাইটেড, তুমি তোমার বন্ধুর সাথে এখন দেখা হলে তাকে জড়িয়ে দেবে, তোমার বাইরে একটা হাঁটি ধরে দিতে হবে। তুমি বুঝে 15,000 টাকা খরচা করে দুষ্টি কম্পিউটার শিখিয়ে দেবে, আর দুটো লোকটা হলে ওখান থেকে লাখ দিতে পারছে। এটাই তো বলবে কি 15,000 দুটো লোক 15,000 দিতে হবে, এই বলতে হবে। আচ্ছা ভাই, প্রজেক্টটা যদি 15,000 টাকা দুটো লোকের মধ্যে এখন লক্ষ্য করতে হবে, করতাম না, বাড়িতে ঘুমাতাম, নাকি না? আর এখানে এসে কি বলতাম তোমাদেরকে, ভাই বলতাম যে ভাই যাদের 15,000 টাকা দুটো লোকের যারা বসে তারা ভাগিয়া করতো, বলেছি না? তো তোমরা এইভাবে রিপ্রেজেন্ট করছো কেন সোসাইটিতে? কী করছো? মানুষকে কনফিউজ করে দিচ্ছ। যে মানুষটাকে বলছো সে তোমাকে এটা নিয়ে পজিটিভ দেবে না নেগেটিভ দেবে? নেগেটিভ বলে ভাই এটা হয় না। কাছের বন্ধু হলে কী বলবে? সে দুপুরবেলায় গিয়ে খেয়ে এসছিস কিনা, গেছে ভাজা খেয়ে এসছিস, একই না? আরও কাছের বন্ধু হলে কী বলবে? ভাই এসব চক্করে পুলিশটা টাকা চলে যায়, এসব অনেক এসছে অনেক গেছে। আর সেই বন্ধুটাই যদি এখানে বসে এই প্রজেক্টটা প্রপারলি দেখবো, সে কিন্তু বিশ্বাস করতো, নাকি? বাট তার বিশ্বাসটা ভেঙে গেল বিকজ তুমি এমন তাকে প্রি ম্যাচিওর ডিসকাশন করছো। এর ফলে কী হবে? সে নিজেও আসতে পারবে না, নিজের কেরিয়ারটা তৈরি করতে পারবে না, স্বপ্ন পূরণ করতে পারবে না, তোমাকেও আসতে পারবে না। মাঝখান থেকে দুটো মানুষের জীবন ফিরছে, একই না? তাহলে ভাই 1.5 ঘন্টার একটা স্টুডেন্ট কখনো লাইফ টাইম টিচার হতে পারে না। তাই কাউকে টিচ করতে যেও। সেকেন্ড, এখানে মোটামুটি তোমার লাগবে 15K to 18K, 15 থেকে 18,000 টাকা লাগবে। এই টাকাটা কার কাছ থেকে নেব? কে দেবে টাকাটা? তোমাকে কে দেবে? বাড়ির লোক বলতে বাবাই তো ইনকাম করে, হ্যাঁ কি না? বাবার থেকে নিতে হবে। বাবার কাছে গিয়ে বুদ্ধিমতির মতো ইনকাম পার্টটা শেয়ার করতে যাবো। বাবাকে বাড়ি গিয়ে কি করছে? জুয়ের নামটা পড়াচ্ছে। বাবা দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, মাস গেলে 25। দাও 15 চাইবে 30 পাও, এই গেলে 15, এই গেলে 15। বুঝতে পারছি? বাবা কি বলবে? তুই আমার ছেলে না, আমি তোর ছেলে, একই না? আমাকে 2 নামটা পড়াতে বলবে কি বলবে? আচ্ছা এই টাকাটা কিসের জন্য খরচা করছো? এডুকেশন না ইনকাম? এডুকেশন। ইনকাম তো ফ্রি অফ কস্ট, ইনকামের জন্য খরচা আছে।
ইনকাম তো 1 পয়সা খরচা নেই ভাই, তো ইনকামটা বলতে যাবো কেন? আর আজ থেকে 21 দিন পর যখন তুমি পেমেন্ট পাবে তখন তোমার বাবা তোমাকে লাথি মেরে দাঁড়িয়ে দেবে বাড়ি থেকে, ইনকাম করেছে লজ্জা করে না অপদার্থ? ইনকাম করাটা লজ্জা নাকি ইনকাম না করাটা লজ্জা? না করাটা লজ্জা। ইনকাম করলে আত্মসম্মান বাড়ে, তোমার বাবা যতই টাকা থাকুক না, রাইট? তো খরচা করছি এডুকেশন পারপাস, বাবার থেকে নেব, সেই বাবার থেকেই নেব যে বাবা আমার পড়াশোনার পিছনে এখন অব্দি লাখ লাখ টাকা খরচা করে বসে আছে, নাকি পরবর্তীকালে আরো খরচা করবে। কোনো গ্যারেন্টি আছে, কোনো কনফার্মেশন আছে যে ক্যারিয়ারটা পাবো না? তাহলে আরো 15,000 নয় কেন? একই না? অনেকে ভাবে যে এই 15,000 18,000 টাকা খরচা করার দরকার নেই, ডিজিটাল এডুকেশন নেওয়ার দরকার নেই, নিজেকে বেশি চালাক ভাবে। মানে ব্যাপারটা কেমন বলো তো, 49 টাকা 50 টাকা পকেটে নিয়ে বাজার করতে গেছে, 49 টাকা সবজি কিনেছে আর 1 টাকা বাঁচানোর জন্য নুন কিনে নি, খুব চালাক না? 1 লাখ টাকা মানে ওই 1 টাকার নুনটা যদি না কেনে তাহলে রান্নাটাই হবে না, একই না? এই কোর্সটা হচ্ছে, এই প্রোগ্রামগুলো হচ্ছে 1 টাকার নুন। আজকে এটা ছাড়া পড়াশোনা আজকে কেরিয়ার হবে না ভাই, 15 to 18K খরচা করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার 15 থেকে 18,000 টাকা সেগুলো কিছু হয় না। তোমার বাবা যে ফোনটা তোমাকে কিনে দিয়েছে সেই ফোনটার দাম ওদের থেকে বেশি, সেই ফোনটার আজকে কি ইউটিলিটি আছে যেটা দিয়ে কি কেরিয়ার হবে কি কিছু। থার্ড কি করবো না, কাকা বাবু হইতে সাবধান। কাকা বাবু আমাদের সমাজে কিন্তু সব জানতে বসে লোক, সব জানে, কি জানে সব জানে, লাদের কোথায় লুকিয়ে ছিল জানে। নেক্সট ভারতবর্ষে সুনামি আসবে বলে দেবে, রাইট? করোনা কেন হলো? ভ্যাকসিনের কম্পোজিশন, ও রান্নাঘরে করোনা ভ্যাকসিন ফেলেছিল কিন্তু সরকার ওকে বুঝতে পারেনি বা অ্যালাউ করেনি বলে ও দিতে পারেনি পাবলিক, বাট ও জানে কিন্তু ও নিজে পারে। সুনামি কবে আসবে বলে দেবে, এবং সারাটা জীবন লোকের ভুল ধরে বেড়ায়, সারা জীবন লোকের ভুল ধরে, সচিনের ভুল, সৌরভের ভুল, কোহলির ভুল, ধোনির ভুল, হ্যাঁ? নিজের পকেটে মানি ব্যাগ নেই। অর্থমন্ত্রী তুলি ধর নির্মলা সীতারামন জিডিপি জিএসটি নিয়ে বড় বড় লেকচার মারছে চায়ের দোকান। এদের বাসস্থান কোথায়? পাড়ার কুলতলা, বেলতলা, জানতলা, রক পাশের সেলুন, চায়ের দোকান, অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, দিন শুরু হয় চায়ের দোকানে, দিন শেষ হয় চায়ের দোকান। এই ধরনের লোক এদের সাবধান। এই ধরনের লোককে আমাদের সব জানতা কাকা হবো, সব জানতা জ্যাঠা হবো, সব জানে, বুঝতে পারছি, সব জানে। এবং এদের কাজই হচ্ছে লোককে সাজেশন দেওয়া, বুঝতে পারছি। তাহলে তুমি এই প্রজেক্টটা দেখে এই ধরনের একটা লোকের পাল্লায় পড়ছো, কি মনে হয় সে তোমাকে ভালো সাজেশন দিতে পারবে? বিকজ এক্সপার্ট নোজ হোয়াট ইজ এক্সপার্টাইজ। দাঁতে ব্যথা হলে কার কাছে যাবো? ডেন্টিস্ট। ভুল করে ইঞ্জিনিয়ারের কাছে চলে গেলে সেই উপরে দাঁত ভেঙে যাবে, একই না? বাংলার টিচার, বাংলায় যদি প্রবলেম হয় বাংলার টিচারের কাছেই যাবো, অঙ্কের টিচারের কাছে নিশ্চয়ই যাবো না। তাহলে এই ধরনের কোনো লোকের কাছে সাজেশন নিতে যাও না, উল্টো রাস্তা দেখিয়ে দেবে, বুঝতে পারছি। তাহলে কাকা বাবুদের সাবধান, সব সব রোগের টিকা আছে, ভ্যাকসিন আছে, কাকা বাবুর রোগের কামড়ের কোনো ভ্যাকসিন নেই। একবার কামড়ে তুমি দেওয়ালে ছবি করবে, পোস্টার করবে, ক্লিয়ার? দুজ কি করবো? 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত নেবো, আইদার ইয়েস অথবা নো। যদি তোমার ডিসিশন হয় ইয়েস তাহলে তোমার কাছে ইয়েস, যদি তোমার ডিসিশন হয় নো তাহলে তোমার কাছে নো। আমাদের কাছে নেক্সট অপরচুনিটি, যারা হাত ধরে এসছো তার কাছে নেক্সট অপরচুনিটি। কারণ তুমি আসো না এই জায়গাটা ছাড়ো, প্রচুর লোক বসে আছে, তুমি ছাড়া 41 লক্ষ লোক চলে এসে, তুমি ছাড়া 41 কোটি লোক চলে আসে। ইউ আর নট ইম্পর্টেন্ট ফর দিস প্রজেক্ট, রাদার দ্যান দিস প্রজেক্ট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। ঘোরাবো না, বুঝতে পারছি, ঝোলাবো না, ক্লিয়ার করতে পারছি? ইয়েস অর নোর মাঝখানে ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম আসতে পারে। বাবার প্রবলেম, মায়ের প্রবলেম, দিদির পরীক্ষা, বোনের বিয়ে, ঠাকুমার অপারেশন, ঠিক আছে? বাবা মানা করছে, মা মানা করছে, জামাইবাবু মানা করছে, রাইট? টাকা নেই, প্রবলেমগুলো কার সলভ কাকে করতে হবে? তোমাকেই করতে হবে। তোমার প্রবলেম তুমি সলভ করবে, কে সলভ করবে? আমি সলভ করবো না, কারণ আমার প্রবলেম আমি সলভ করে এখানে এসেছিলাম, আমার কাছে টাকা ছিল না। আর দয়া করে ভাই 2021-এ ভাই এটা বলো না যে তোমার কাছে কেরিয়ারের জন্য 15,000 টাকা প্লিজ। কারণ 15,000 টাকা যদি কেরিয়ারের জন্য কারোর কাছে না থাকে, সেই মানুষটা আজকে দিনে ভালো জায়গায় আছে না খারাপ জায়গায় আছে? খুব খারাপ পজিশনে আছে। আজকে 15,000 টাকাটা ফোন হয় না, ভালো ফোন। 11-12 বাচ্চারা এখন পকেটে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, 21,000-22,000 টাকার ফোনে, একই না? একটা 8GB ইন্টারনাল একটা ফোন যদি কিনতে হয় মিনিমাম 19-20,000 টাকার নিচে হয় না মিনিমাম। তাহলে আজকে এই টাকাটা তুমি কি করতে পারো? আজকে কস্ট অফ এডুকেশন যদি বলি, আজকে একটা বিটেক করতে গেলে 5 লাখ টাকা খরচা আছে, আজকে একটা ডিপ্লোমা করতে গেলে 3 লাখ টাকা খরচা আছে, আজকে একটা বিসিএ করতে গেলে 3-3.5 লাখ টাকা খরচা আছে, আজকে একটা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করতে গেলে 1.5 লাখ টাকা খরচা আছে, আজকে একটা আইটিআই কোর্স করতে গেলে 1 লাখ টাকা খরচা আছে,
আজকে একটা টোটো কিনে চালাবো মার্কেটে 1.5 লাখ টাকা খরচা আছে, একটা চায়ের দোকান দেবো 50,000 টাকা খরচা আছে, একটা মেয়েকে ঠিকঠাক ভাবে বিয়ে দিতে গেলে আজকে 6-7 লাখ টাকা খরচা আছে, 50,000 টাকা ভরি সোনার, হ্যাঁ কি না? 600 টাকার নিচে প্লেটে একটা মানুষকে খাওয়ানো যায় না বিয়েতে, হ্যাঁ কি না? তো কি হবে 15 to 18,000 তুমি কি করতে পারো? আজ থেকে 12 বছর আগে যদি 15 লাখ টাকা খরচা না করে আমি যদি ব্যাংকে রেখে দিতাম কি হতো? 2021-এ আমি কত পেতাম? 25,000 টাকা। এই 25,000 টাকা নিয়ে আমি কি করতাম? ব্যাংক থেকে তুলতাম, দেখতাম, দেখে আবার ব্যাংকে জমা করে দিতাম। আমার কিছু হয় না কি? বাট সেদিনকে আমার টাকার সমস্যা ছিল, বাবাকে প্রচুর রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরেছিলাম। বাবা কি করেছিল, আমাদের পাড়াতে একটা কোঅপারেটিভ ফান্ড ছিল, তাই না? পাড়ার 4-5টা ফ্যামিলি মিলে ফান্ড, সেখান থেকে 6% রেট অফ ইন্টারেস্টে বাবা আমাকে টাকা ধার করে নিয়েছিল এবং আমাকে অ্যাডমিশন করেছিল। সেদিনকে যদি 15,000 টাকার প্রবলেমটা যদি আমি যদি ইগনোর করে চলে যেতাম, না আমার কাছে টাকা নিয়ে অ্যাডমিশন দেবো না, আজকেও কিন্তু আমার কাছে 15,000 টাকার প্রবলেমটা থাকতো, হ্যাঁ কিন্তু। বাট টাচুড ভগবানের দয়া আজকে 15,000 টাকা নেই, আজকে 15 লক্ষ টাকার প্রবলেমও কিন্তু সলভ করার ক্ষমতা ভগবান দিয়েছে। আর একটা কথা ভাই মনে রাখবে, ভগবান তাকে ততটুকুই জ্বালা যন্ত্রণা দেয় যতটুকু তার সহ্য করার ক্ষমতা আছে, তার বাইরে দেবে। সেরকমই ভগবান তাকে ততটাই প্রবলেম দেবে যতটা তার সলভ করার ক্ষমতা আছে। ক্ষমতার বাইরে ভগবান তোমাকে কোনো দিন প্রবলেম দেবে না। তোমাকে ভগবান যদি প্রবলেম দেয়, মনে রাখবে সেই প্রবলেমকে ওভারকাম করার মতো ক্ষমতা তোমার কাছে আছে বলেই ভগবান তোমাকে প্রবলেমটা দিয়েছে। আজকে তোমার জীবনে কত টাকার প্রবলেম আসতে পারে? কোনো একটা 20,000 টাকার প্রবলেম আসতে পারে। আজকে তোমার পরিবারে কখনো 3 কোটি টাকার প্রবলেম এসছে? কেন বলুন? অকাদিনে 3 কোটি টাকার প্রবলেম সলভ করা বলবো, হ্যাঁ কি না? ওই জন্য ভগবান প্রবলেম দেয়নি। আর প্রচুর বাড়িতে 3,000 কোটি টাকার প্রবলেম আছে, তো কারণ কি তাদের ক্ষমতা আছে। তার মানে তোমার যদি জীবনে 15,000 টাকার প্রবলেম এসে থাকে, তার মানে এটাও ভাববো 100% সেটাও ওভারকাম করার ক্ষমতাও তোমার আছে। টাকা না থাকলে টাকা অ্যারেঞ্জ করো, আমি ম্যানেজ করেছিলাম। কাজ করো, 1-1.5 মাসের মধ্যে টাকাটা রোজগার করে বাবাকে ফিরিয়ে দাও। বাট ভাই প্লিজ নিজের সময় নষ্ট করো না। এই যে সময়টা চলে যাচ্ছে, অলরেডি দেখো ভাই, সবাইকে বলছি, দেখ ভাই তোদের 1 বছর এমনিতে নষ্ট হয়ে গেছে, হ্যাঁ কি? লাস্ট এটা 2020 জীবন থেকে 2020টার কোনো ভ্যালু নেই, হ্যাঁ কি না? আবার 2021 কিন্তু আবার সেম ভাবে চলছে, পড়াশোনার মান একদম নেমে গেছে। আজকে পরীক্ষা বলে পরীক্ষা হয়ে গেছে প্রমোশন, হ্যাঁ কি না? পরীক্ষা কিন্তু খিলির একটা ব্যাপার হয়ে গেছে, পরীক্ষাও আবার খিলির ব্যাপার। এবার এই যে জেনারেশনটা এখন আজ থেকে 5 বছর পর কি লেভেলে বেকারত্ব জ্বালা ভোগ করবে আইডিয়া আছে? এখন খুব মুশকিল হচ্ছে। পাবজি ব্যান হয়ে গেলে দুঃখ পাচ্ছে, পরীক্ষা যদি ব্যান হয়ে যায় তাহলে আনন্দ পাচ্ছে। হ্যাঁ, পরীক্ষা ক্যান্সেল, কি মজা! মানে সে বুঝতে পারছে না যে তাদের জন্য ভবিষ্যতে কি ওয়েট করে আছে, ভবিষ্যতের জন্য কতটা মানে মানে কি বলবো অন্ধকার, সে বুঝতে পারছে না। এখন মাথার উপর বাবার ছায়াটা আছে, বাবার হাতটা রয়েছে, সারা জীবন থাকতে নেই। ঘুমিয়ে আছে শিশু, কিন্তু সব শিশুরই হবে। আজকে যে শিশু কালকে সে বাবা হবে, কিন্তু সে বুঝতে পারছে না। সে ভাবছে এভাবেই জীবন চলবে। আরে মজাই মজা, সারাদিন 1.5 GB 2 GB করে নেট, কি করবি? সারাদিন কোনো কাজ নেই, টিউশন নেই, পরীক্ষা নেই, অনলাইনে ঢকবাজি পরীক্ষা, ঠিক আছে? বিরাট ব্যাপার, তাই না? ইংলিশে একটা খুব সুন্দর কথা আছে, ইফ ইউ প্লে নাও you have to pay the rest of the life, and if you pay now you can play the rest of the life. এখন যদি খেলা করো সারা জীবন তার মূল্য দিতে হবে, মূল্য চোকাতে হবে। আর এখন যদি মূল্য চোকাও সারা জীবন খেলতে হবে। সো প্লে অর পে, ক্লিয়ার? সো এখন বিরাট কোনো লেভেলের কোনো স্টুডেন্টদের জীবনে বিরাট কোনো প্রেশার কিছু নেই, রাইট? হ্যাঁ কি না? তারা তাহলে সময়টা পাওয়ার প্লে অফ লাইফ 19 থেকে 25 বছর পাওয়ার প্লে অফ লাইফ, যা করার ভাই করে নাও। এই 25 বছর পেরিয়ে গেলে কিছু করতে হবে। তাহলে এই সময়টা যদি আমি এখানে ইনভেস্ট করি, এই সময়টা যদি ইনভেস্ট করি, এখানে শিখি, ডেভেলপ করি, কেরিয়ার তৈরি করতে পারি, তাহলে 3টে বছর পর দেখবো যে বাকি বন্ধু বান্ধবরা যখন অন্ধকারময় ভবিষ্যতের দিকে ছুটে বেড়াচ্ছে, কিচ্ছু পাচ্ছে না, ফ্রাস্ট্রেটেড হয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন তোমার কাছে একটা 4 লাখ থাকবে, তোমার কাছে তুমি একটা 4 চাকার মালিক হবে, তুমি বছর 2বার করে ফরেনে ঘুরতে যাবে, তোমার একটা 5,000-এর টিম থাকবে, তো
রাইট? যদি আজকে জিনিসটা বোঝা যায়, রাইট? হ্যাঁ, যদি টাকার সমস্যা হয়, টাকা জোগাড় করে একটু কষ্ট হবে, টেম্পোরারি কষ্ট তো করতেই হবে। এই যে ভ্যাকসিন নিচ্ছি, ব্যথা লাগছে? ভ্যাকসিন নিতে কেন ভালো লাগে? ব্যথা লাগে, তাহলে তাও কেন নিচ্ছি? শরীরের পক্ষে ভালো, যাতে কালকে আমি রোগ ভোগে না পড়ি। এই যে 15,000 এটা হচ্ছে ভ্যাকসিন, টিকা। কোথায় টিকা? মানি প্রবলেমের টিকা। এই টিকাটা যদি নিয়ে নিই একবার, জীবনে আর মানি প্রবলেম আসবে না। কারণ মানি প্রবলেম একটা অসুখ, দাদুর ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল, তোমার বাবা ছিল, এবং তোমার বাবা, তোমার ছেলেরও ছিল। এই অসুখটার নাম হচ্ছে মানি প্রবলেম, রাইট? সো কালকে একটা হোম ভেরিফিকেশন হবে এবং 30% অ্যামাউন্ট দিয়ে কালকে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে উইদিন 12 to 24 আওয়ার্স। কেন বলছি? আমাদের 1200 লার্নিং সেন্টার, প্রত্যেক লার্নিং সেন্টারকে কেন্দ্র করে 100 টাকা করে কাউন্সিলিং হয় পার উইক। আমাদের সব উইকলি সিস্টেম, তার মানে প্রত্যেক সপ্তাহে 1,20,000 স্টুডেন্টের কাউন্সিলিং হয় প্রত্যেক সপ্তাহে, অল ইন্ডিয়া থেকে। 1,20,000 স্টুডেন্টকে সলিড হিসেবে আমরা জায়গা দিতে পারি না, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, প্রথম 3.5 থেকে 5,000 স্টুডেন্টকে আমরা জায়গা দিই। এবং আমাদের উইক হয় স্যাটারডে টু স্যাটারডে, মানে কালকে আমাদের উইক শেষ হয়ে গেছে, আজকে হচ্ছে সানডে, নতুন উইক, নিউ উইক আজকে চালু হয়ে যাবে। তোমরা খুব লাকি যে সানডেতে সুযোগ পেয়েছো, ক্লিয়ার করতে পারছো? তো ফাটাফাট 12 ঘন্টার মধ্যে 30% অ্যামাউন্টটা দিয়ে তুমি সিটটা লক করো এবং একটা সিলেকশন রয়েছে 50-এর আইকিউ টেস্ট, 50 নম্বরে মিনিমাম তোমাকে 25 থেকে 30 স্কোর করতে হবে এবং তোমার সাথে তার সাথে একটা হোম ভেরিফিকেশন হবে। কেন হোম ভেরিফিকেশন বলছি? কারণ কি হয় বেসিক্যালি, যে আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা এখানে কাউন্সিলিং অ্যাটেন্ড করতে আসে বা বাড়িতে ভুলভাবে রিপ্রেজেন্ট করে। কোর্স ফি বলা হচ্ছে 15,000 টাকা, সে বাড়ি থেকে 50,000 টাকা চাইছে, আছে না? লেভেলের এক একজন আছে, বাঁধিয়ে রাখার বলছে কোর্স ফি 50,000, বাড়ি থেকে 50,000 টাকা নিয়ে নিচ্ছে। এই উল্টো পাল্টা জায়গায় খরচা করছে। দোষটা কোথায় হচ্ছে? খারাপ হচ্ছে আমাদের, ইমেজটা আমাদের খারাপ হচ্ছে। বাড়ি কেউ দাও 1 লাখ টাকা দাও, এখানে রেলের চাকরি আছে, এরকম কিছু বলা হয়েছে না? তাহলে তোমার বাবা মারও জানা উচিত যে ছেলে মেয়ে কোথায় এসেছিল। ওই জন্য একটা হোম ভেরিফিকেশন করতে করা হয়, তার 5 মিনিটের ভেরিফিকেশন, বাবা অথবা মায়ের সাথে একটু সহযোগিতা করতে হবে, যা যে যাবে জাস্ট কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে চলে আসবে। ক্লিয়ার? যেটুকু সহযোগিতা বলবে করা 100% করা যায়। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, যে যাবে বাড়িতে বসে পাত পেরে খাবে না, এবার মিষ্টি খাবে না, চাও খাবে না, কথা বলে গরম দিন ঠান্ডা জল দিও, ঠান্ডা না হলে নর্মাল জল, এর থেকে বেশি কিছু না, রাইট? আর কালকে সিলেকশন এবং 30% অ্যামাউন্ট কালকে দিতে হবে। তারপর দেখো সিটের কি অ্যাভেলেবিলিটি থাকে। নিয়ারেস্ট সেন্টার যদি বলি, শ্যামনগর রয়েছে ফাটাফাটি সেন্টার, ক্লাস ক্লাস লেভেলের সেন্টার শ্যামনগর, মারাত্মক লেভেলের ক্লাস হয়। দমদম রয়েছে অসাধারণ ক্লাস, রাইট? মানে ক্লাস করলে পাগলা হয়ে যাবে, এত ওয়ান্ডারফুল কম্পিটেন্ট টিচাররা পড়ায়, মানে বেস্ট অফ দ্য বেস্ট টিচাররা ক্লাস করায়, যাদের হিউজ লেভেল অফ এক্সপিরিয়েন্স। এই ফিল্ডে যারা 15, 20, 25 বছর ধরে আছে, এরকম লেভেলের টিচাররা পড়ায়।